আল্লাহ যদি কারো জন্য কল্যাণের দ্বার খোলেন তাহলে কেউ তার অকল্যাণ করতে পারে না। আল্লাহ যদি কারো অকল্যাণের দ্বার খোলেন তাহলে কেউ তার কল্যাণ করতে পারে না। সোনা রূপা হীরা জহরত মরণাস্ত্র দিয়ে কাউকে অসম্মান করা যাবে না যদি আল্লাহর ইচ্ছা না থাকে। পূর্ববর্তীকালে বহু জনপদের লোকেরা উচ্চ মর্যাদা সম্পন্ন ছিল। আল্লাহ তাদের প্রতি দয়া করেছিলেন, কিন্তু তারা যখন আল্লাহর অবাধ্যতা করেছিল আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হলেন, নিজের রহমত বন্ধ করে দিলেন। ফলে তারা আল্লাহর গজবে পড়ে ধ্বংস হয়ে গেল। আল্লাহুস সামাদ অর্থাৎ আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তিনি বেনিয়াজ, অভাবমুক্ত। আল্লাহর ইচ্ছা ব্যতীত মানুষের পক্ষে কোনো কাজ করা সম্ভব নয়। আল্লাহ যদি রাতকে ঠেকিয়ে রাখেন, দুনিয়ার কারো সাধ্য নেই রাত সরিয়ে দিন আনতে পারে। তিনি যদি দিনকে দীর্ঘায়িত করেন তাহলে কারো সাধ্য নেই দিনকে সরিয়ে রাত আনতে পারে। আল্লাহ নিজের পরিচয় নিজেই দিয়ে বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, অর্থাৎ তিনি কাউকে জন্ম দেননি আর কাউকেও জন্ম দেয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ এবং তার সমতুল্য কেউ নাই। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কিছু নেই, কেউ নেই। কোরআনের অন্য এক আয়াতে আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, অর্থাৎ তিনি আল্লাহ, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। কোরআনে বলা হয়েছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। তবে ওরা কি দৃষ্টিপাত করে না উটের দিকে কিভাবে ওকে সৃষ্টি করা হয়েছে এবং আকাশের দিকে কিভাবে উহাকে ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং পর্বতমালার দিকে কিভাবে উহাকে স্থাপন করা হয়েছে এবং ভূতলের দিকে কিভাবে উহাকে বিস্তৃত করা হয়েছে। নদী সাগরের ঢেউ দেখো, পাহাড়ের ওপর বিগলিত বরফপুঞ্জ দেখো, প্রবহমান ঝর্ণাধারার প্রতি তাকাও। রাভি, সাতলাজ, বিয়াস, গঙ্গা, যমুনা, মেঘনা, কর্ণফুলী ইত্যাদি রকমারি নামের নদী দেখো। ফোরাত, নীল নদ, দজলা, ঝিলাম, সিন্ধু, প্রশান্ত মহাসাগর, লোহিত সাগর, আটলান্টিক মহাসাগর দেখো। পাহাড় থেকে প্রবাহিত ঝর্ণাধারার সৌন্দর্য দেখো। যদি তোমাদের চোখ পবিত্র, পরিচ্ছন্ন, নিষ্পাপ হয়ে থাকে তবে সৃষ্টির এসব দৃশ্যের মধ্যে মহাপরাক্রমশালী সর্বশক্তিমান আল্লাহকে দেখতে পাবে, বুঝতে পারবে তিনি এক অদ্বিতীয়। মায়ের পেটে আল্লাহ আমার আপনার বিশ্বের সব মানুষের আকৃতি তৈরি করেছেন। কখনো কন্যা সন্তান, কখনো পুত্র সন্তান সৃজন করেছেন। সাদা, কালো, শ্যামবর্ণ, আফ্রিকার, আমেরিকান, এশিয়ান, দুর্বল, শক্তিমান সৃষ্টি করেছেন। জমিনকে সমতল করেছেন, আকাশকে সুউচ্চ করেছেন, পাহাড়কে শক্ত করেছেন, বাতাসকে শীতল করেছেন, পানিকে কখনো করেছেন লবণাক্ত, কখনো করেছেন মিঠা। ফেরেশতাদের নূর দিয়ে, মানুষকে মাটি দিয়ে, জিনদের আগুন দিয়ে সৃষ্টি করেছেন। জিনদের মানুষদের চোখের আড়ালে রেখেছেন। ওদের মধ্যে কাফের আছে, মুসলমান আছে। প্রজাপতির পাখার সৌন্দর্যের প্রতি তাকাও, আল্লাহর কুদরত দেখতে পাবে। ময়ূরের সৌন্দর্য দেখনি? ময়ূরের পাখার বিস্তার, ময়ূরের নাচ কখনো দেখনি? তোতা পাখির সৌন্দর্য দেখো। হিমালয় পর্বতের উচ্চতার কথা চিন্তা করো। এসব দেখো, এতেই আল্লাহর কুদরতের প্রমাণ পেয়ে যাবে। গভীর গহীন জঙ্গলের প্রতি তাকাও। বাঘ, সিংহ, ভাল্লুক, খরগোশ আরও কত রকমের পশু দেখতে পাবে। উর্বর ভূমি, বিরান ভূমি, দিগন্ত বিস্তৃত মরুভূমির প্রতি তাকাও। এসব দেখে বুঝতে পারবে সর্বশক্তিমান আল্লাহ কত নিপুণ শিল্পী, কত শক্তিমান। নিজেকে পরিচ্ছন্ন করো, তারপর আল্লাহকে ডাকো। কবি লিখেছেন, হার তামান্না দিল সে রুখসত হো গই, আব তো আজা, আব তো খোলায়াত হো মেরি। অর্থ, মনের সকল আশা আকাঙ্ক্ষা বিদায় নিয়েছে, এবার তুমি আসো, এখন তো আমি নিঃসঙ্গ, একা। অপরিষ্কার ঘরে কেউ মেহমানকে ডাকে না। গরিব লোকেরাও ঘর দুয়ার পরিষ্কার করেই মেহমানকে বসতে দেয়। এমত অবস্থায় অপরিচ্ছন্ন নোংরা মনে কি করে আল্লাহকে স্থান দেবে? দুনিয়ার প্রতি ভালোবাসায় যে মন আচ্ছন্ন, যে মন নোংরামিতে পূর্ণ, যে মনে শয়তানের কুমন্ত্রণা বিদ্যমান, সে মনে আল্লাহ আসবেন না।
এসো ভাই, নিজের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করি, আল্লাহকে চিনি। সূরা ফাতিহায় আল্লাহ শিখিয়েছেন ইয়াকা না'বুদু, অর্থাৎ আমরা আপনারই ইবাদত করি। এ আয়াতের তাৎপর্য অনুধাবন করি। মনে রেখো, জমিনে এবং আসমানে যে সৌন্দর্য আমরা দেখতে পাই, এ সবই মহান আল্লাহর সৃষ্টি। আল্লাহ লোহাকে শক্ত করেছেন, মাটিকে নরম করেছেন, সাপের মুখে বিষ রেখেছেন, গোলাপ ফুলে সৌন্দর্য রেখেছেন, কাশফুলকে সাদা করেছেন। পাহাড় থেকে প্রবাহিত ঝর্ণার সৌন্দর্যের কথা চিন্তা করো। কোথা থেকে আসে এত পানি? আমাদের কানে শ্রবণ শক্তি, জিহ্বায় কথা বলার শক্তি, উচ্চারিত কথার শব্দ তিনি তৈরি করেছেন। একজন মানুষ যখন কথা বলে, অন্য মানুষ সঙ্গে সঙ্গে শুনতে পায়, বুঝতে পারে। এটাকে কত বড় বিস্ময়, কখনো কি ভেবে দেখেছেন? পাক কোরআনের মাধ্যমে আমরা সবাই আল্লাহকে চিনেছি। আল্লাহ যে আমাদের সৃজনকারী, পালনকারী, এটা আমরা জেনেছি কোরআনের মাধ্যমে। দুনিয়ার মানুষ রুটি রুজির পেছনে ছুটতে থাকে, আল্লাহর কথা চিন্তা করে না। তারা বুঝতে পারে না কেন আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অর্থাৎ সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। এই আয়াতের মধ্যে একথাই বলা হয়েছে যে মহান আল্লাহ বিশ্ব জগতের পালনকর্তা, তিনি তোমাকেও পালন করবেন। কোরআনের শেষ সূরায় আল্লাহ বলেছেন কুল আউযু বিরব্বিন নাস, অর্থাৎ বলো, আমি আশ্রয় নিচ্ছি মানুষের প্রতিপালকের। মহান আল্লাহকে মুহূর্তের জন্য ভুলে থাকা যাবে না। দোকানে, অফিসে, বাজারে, আদালতের এজলাসে, রাজ সিংহাসনে, সবজি বিক্রেতার দোকানে, কলকারখানায়, কোথাও আল্লাহকে ভুলে থাকা যাবে না। এ কথা চিন্তা করবেন না যে ব্যাংকের সুদের উপর টাকা না নিলে ব্যবসা চলবে কি করে। মনে রাখতে হবে, আল্লাহ সুদকে হারাম করেছেন, মিথ্যা বলতে নিষেধ করা হয়েছে। যারা মিথ্যা বলে তাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হন, তাদের উপর আল্লাহর গজব পড়ে। কাজেই কথায় কাজে কখনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। ঘুষ, সুদ থেকে দূরে থাকতে হবে। ব্যবসার সময়ে ওজনে ক্রেতাকে কম দেয়া যাবে না। এমন কথা চিন্তা করা যাবে না যে অন্যকে ঠকিয়ে অধিক উপার্জন না করলে সন্তানদের মুখে অন্ন দেবে কিভাবে। কোরআনে কারিমে বলা হয়েছে তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি জমিনকে প্রশস্ত করে সৃষ্টি করেছেন। প্রাণবান, নিষ্প্রাণ, সবাক, নির্বাক সবাইকে সৃষ্টি করেছেন। তার সৃষ্টির মধ্যে বৈচিত্র্য রয়েছে। তার সৃষ্টির মধ্যে কেউ পায়ে হাঁটে, কেউ বুকে হেঁচড়ে চলাচল করে, কেউ পানিতে সাঁতার কাটে, কেউ ডাঙায় ছুটে বেড়ায়। সব কিছুই আল্লাহর বিচিত্র সৃষ্টির পরিচয় প্রকাশ করে। আল্লাহ তার সৃষ্টির প্রতি ক্ষণিকের জন্য অমনোযোগী নন। তিনি সব সময় তার সৃষ্টির প্রতি খেয়াল রাখেন, তাদের কথা শুনতে পান, তাদের ভালো মন্দ দেখতে পান। তিনি মানুষ, জিন, পশু পাখি কারো ব্যাপারেই উদাসীন নন। আল্লাহ শূকরকে নাপাক করে সৃষ্টি করেছেন, পিপীলিকাকে ক্ষুদ্র করে সৃষ্টি করেছেন। এদের কারো ব্যাপারে তিনি অমনোযোগী নন। আল্লাহ মানব জাতি সম্পর্কে কোরআনে বলেছেন খলাকল ইনসানা জাইফা, অর্থাৎ মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছেন হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ শক্তিশালী রিজিকদাতা। নিজের ৯৯টি নামের মধ্যে কয়েকটি নাম হচ্ছে আল মুহাইমিনু, আল আজিজু, আল জাব্বারু, আল মুতাকাব্বারু। এসব নামের অর্থ, আল মুহাইমিনু অর্থ রক্ষক, আল আজিজু অর্থ মহাপরাক্রমশালী, আল জাব্বারু অর্থ মহাশক্তিশালী, আল মুতাকাব্বিরু অর্থ মহাগৌরবান্বিত। আল্লাহ বলেছেন হে মানুষ, তোমরা আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করো, এতে অন্য কারো প্রতি তোমাদের মুখাপেক্ষী হতে হবে না। কোরআনে কারিমে মহান আল্লাহ বলেন আল্লাহকে ছেড়ে তোমরা যাদের নিকট আশ্রয় চাও, যাদের নিকট আশা করো, তারা খেজুরের দানার উপরে সাদা পর্দার চেয়ে দুর্বল। যদি তোমরা তাদেরকে ডাকো, তারা তোমাদের আবেদন শুনতে পাবে না। ওরা যদি শুনতেও পায়, তবু আমার সাহায্য ব্যতীত তারা তোমাদের কোনো উপকার করতে পারবে না। ফাফিরু ইলাল্লাহ কাফা বিল্লাহিল ওয়াকিলা, কাফা বিল্লাহি হাফিজা, কাফা বিল্লাহি আলিয়া, কাফা বিল্লাহি নাসিরা, কাফা বিল্লাহি শাহিদা। কাজেই আল্লাহর প্রতি অগ্রসর হও। আল্লাহ তোমাকে রক্ষা করবেন, আল্লাহ তোমাদের হেফাজত করবেন, আল্লাহ তোমাদের বন্ধু হবেন, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ সব সময় তোমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদের ঘাড়ের শাহরগের চেয়ে নিকটে থাকেন।
যেদিকে তাকাও সেদিকে মহান আল্লাহ রয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, তিনি দুই উদয়াচলের এবং দুই আস্তাচলের রব। তোমরা যেদিকে তাকাবে সেদিকেই মহান আল্লাহকে দেখতে পাবে। সামনে তাকাও, পেছনে তাকাও, ডানে তাকাও, বামে তাকাও, উপরে তাকাও, নিচে তাকাও, সর্বত্র আল্লাহ রয়েছেন। বিশ্বজগতের সৃষ্টির প্রতি মনোযোগী হলে আল্লাহর কুদরতের কারিশমা প্রত্যক্ষ করবে। উঁচু পাহাড়ের প্রতি তাকালে আল্লাহর কুদরতের কারিশমা প্রত্যক্ষ করবে। আমাদের নিজেদের অস্তিত্বের প্রতি তাকালে আমরা আল্লাহর কুদরতের প্রমাণ দেখতে পাব। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, শোনো, 7 আসমান 7 জমিন সৃষ্টি করে আমি ক্লান্ত হইনি। তোমাদেরকে রুটি রুজি দিতে গিয়ে আমি কেন ক্লান্ত হব? 7 আসমান 7 জমিন যিনি সৃষ্টি করেছেন, তিনি কি আমাদের ঘরের পরিবারের সমস্যা সমাধান করতে সক্ষম হবেন না? আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করিনি, আল্লাহকে ভয় করিনি, তাকে ভালোবাসিনি, স্ত্রী সন্তানদেরকে ভালোবেসেছি, ক্ষমতার চেয়ারকে ভালোবেসেছি। আমাদের অন্তর যেন মরে গেছে। মৃত প্রাণে আল্লাহর রহমত অবতরণ করতে পারে না। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যাদের অন্তর জীবন্ত। আল্লাহর ইচ্ছা এবং সাহায্য ব্যতীত দুনিয়ার কোনো সৃষ্টি আমাদের কোনো উপকার করতে সক্ষম হবে না। আল্লাহর 7 আসমান 7 জমিন মানুষের অন্তরের তুলনায় ছোট। মানুষের অন্তর অনেক বড়, অনেক প্রশস্ত। এই অন্তরে আল্লাহর অবস্থান হতে পারে। হে আমার ভাইয়েরা, দুনিয়ার প্রতি আকর্ষণে এবং ভালোবাসায় যেমন অন্তর কলুষিত এবং আচ্ছন্ন হয়ে আছে, স্ত্রী সন্তান অর্থ সম্পদের প্রতি ভালোবাসায় যেসব মন আচ্ছন্ন, সে অন্তরে আল্লাহ আসন গ্রহণ করেন না। আল্লাহ সেই সব অন্তরে আসন গ্রহণ করেন যেসব অন্তর পবিত্র পরিচ্ছন্ন। এরকম অন্তরের জন্য আল্লাহ তার দ্বার খুলে দেন। এরকম অন্তরের জন্য আল্লাহ তার প্রতি বিশ্বাস এবং ভালোবাসা তৈরি করেন। আল্লাহর কিতাব কোরআন মানুষকে ডেকে বলছে, দেখো তোমাদের প্রতিপালক কত জনপদকে ধ্বংস করে দিয়েছেন। ওসব জনপদের মানুষ আল্লাহর সঙ্গে কুফরি করেছিল, আল্লাহর অবাধ্যতা করেছিল, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেনি। এর ফলে আল্লাহ তাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলেন, তোমাদের প্রতিপালক জালিমদের নাফরমানদের সুযোগ দেন, অতঃপর তারা যখন আল্লাহকে ভুলে যায়, তার নাফরমানি সীমা অতিক্রম করে, তখন আল্লাহ তাদেরকে পাকড়াও করেন। সে সময় আল্লাহর পাকড়াও থেকে রক্ষা পাওয়া কারো পক্ষে সম্ভব হয় না। কোরআনে হাকিমে বলা হয়েছে, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার প্রতিপালকের পাকড়াও বড়ই কঠিন। আজ জাতির পরিণতি সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, আমি তাদেরকে পাকড়াও করছি। বলো, তাদের কেউ কি রক্ষা পেয়েছে? কেউ কি বেঁচে আছে? তাদের কি দুনিয়ার কোথাও দেখা যায়? সামুদ জাতিকে আমি পাকড়াও করেছি। তাদের কেউ কি দুনিয়ায় বেঁচে আছে? যদি তাদের কাউকে দেখতে পাও তবে দেখাও। মাদিয়ান জাতি আমার অবাধ্যতা করেছিল। তারা মানুষকে ওজনে কম দিত, তারা সুদ লেনদেন করত, তারা মিথ্যা কথা বলতো, তারা আমানতের খেয়ানত করত। তাদেরকে ভূমিকম্প দিয়ে আমি ধ্বংস করে দিয়েছি। তাদের মধ্যে কেউ বাঁচতে পারেনি, কেউ রক্ষা পায়নি। মহান আল্লাহ ফেরাউন এবং তার সেনাবাহিনীকে পাকড়াও করেছিলেন। তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করা হয়েছিল। তাদের কেউ আল্লাহর শাস্তি থেকে রক্ষা পায়নি। সাবা জাতির কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। বলা হয়েছে, সাবা জাতির ডানে বামে ছিল বিস্তীর্ণ বাগান, সেসব ছিল বড়ই সুন্দর। তারা ছিল সচ্ছল, খুশহাল, কিন্তু তারা আমার নাফরমানি করেছিল। তারপর আমি পানির প্রচণ্ড প্লাবন প্রেরণ করলাম, ফলে তাদের সুন্দর বাগান, তাদের বাড়িঘর সব কিছু ধ্বংস হয়ে গেল। থেকে গেল ধ্বংসের কিছু নিদর্শন। সাবা জাতির কোনো মানুষই বেঁচে থাকতে পারেনি। আল্লাহর সঙ্গে সংঘাতের এবং তার নাফরমানির এবং অবাধ্যতার করুণ পরিণতি তারা প্রত্যক্ষ করেছিল। তারপর কারুনের কথা বলা হয়েছে। কারুন বলেছিল, আমার চেয়ে বড় সম্পদশালী, বড় ধনী কেউ নেই। আমি নিজের জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞতা এবং পরিশ্রমের দ্বারা বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছি। কোরআনে হাকিমে বলা হয়েছে, তারপর আমি কারুনকে এবং তার ধনভাণ্ডারকে মাটির নিচে দাবিয়ে দিয়েছি, প্রথিত করে দিয়েছি, তাদের কেউ রক্ষা পায়নি। কারণ নিজেকে এবং ধন সম্পদকে রক্ষা করতে পারেনি। হযরত নূহ আলাইহিস সালামের নবুয়তের সময় মহাপ্লাবন সৃষ্টি হয়েছিল। সে সময় হযরত নূহের অবাধ্য পুত্র নৌকায় আরোহণ করেনি। সে পিতার সতর্কতা উপেক্ষা করেছিল।
সে পিতার আদেশের বিপরীতে অহংকার করে বলেছিল, আমি ওই পাহাড়ে উঠে আত্মরক্ষা করব, পানি আমার কোনো ক্ষতি করতে পারবে না। উদ্ধত পুত্রের অহংকার প্রকাশের পর পিতা হজরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন, যারা নৌকায় আরোহণ করবে তারা ব্যতীত কেউই আজ রক্ষা পাবে না আল্লাহর আদেশ থেকে, তবে আল্লাহ যাদেরকে দয়া করবেন তারা ব্যতীত। তারপর নূহের পুত্র প্লাবনের ঢেউয়ের মধ্যে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছিল। কোরআন দুনিয়ার সকল মানুষের জন্য নাজিল হয়েছে। আল্লাহর রহমত ব্যতীত, আল্লাহর আশ্রয় ব্যতীত দুনিয়া এবং আখেরাতে কোনো মানুষ নিরাপদ থাকতে পারে না, শান্তি পেতে পারে না। আল্লাহর নামে কসম করে বলছি, যদি কেউ দুনিয়ার সব ধন সম্পদ, বিত্ত বৈভব একত্রিত করে, দুনিয়ার সকল রূপ সৌন্দর্য যদি কেউ একত্রিত করে, দুনিয়ার যাবতীয় রাষ্ট্রীয় ক্ষমতার মালিকানা যদি কেউ পায় এবং আল্লাহর স্মরণ থেকে নিজেকে দূরে রাখে, তাহলে তার মনের অশান্তি, অতৃপ্তি কেউ দূর করতে পারবে না। আল্লাহর স্মরণ ব্যতীত এমন কোনো জিনিস নেই যা মানুষের অন্তরের জখম নিরাময় করতে পারে, মনের যন্ত্রণা লাঘব করতে পারে, মনের অন্ধকারকে আলোকিত করতে পারে। মনের শান্তি একমাত্র আল্লাহর স্মরণেই। দুনিয়ার পার্থিব দুঃখ, কষ্ট এবং সমস্যা সমাধানের মালিকও আল্লাহ রব্বুল আলামিন। মনের ভেতরে শান্তি আল্লাহ দিতে পারেন। আমার ভাইরা, আল্লাহর কসম, আল্লাহকে সন্তুষ্ট না করে কোনো কিছুই পাওয়া যায় না। আল্লাহকে রাজি খুশি না করা হলে মানব জীবন ব্যর্থতায় পূর্ণ হয়ে যায়। আল্লাহ সন্তুষ্ট হলে সব কিছু পাওয়া যেতে পারে। যদি আল্লাহ নারাজ হন, নাখোশ হন, অসন্তুষ্ট হন, তবে দুনিয়া এবং আখেরাতে মানুষের জীবন বৃথা হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। যদি আমাদের কাউকে ফাঁসি দেয়া হয়, যদি করাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত চিরে ফেলা হয়, যদি দেহ কেটে টুকরো টুকরো করে দেয়া হয়, যদি প্রজ্বলিত দাও দাও করা আগুনে কাউকে পুড়িয়ে ফেলা হয়, আর যদি বংশধরদের চোখের সামনে হত্যা করা হয়, এ সময় আল্লাহ যদি সন্তুষ্ট থাকেন, তাহলে জীবন সফলতা, সার্থকতার ফুলে ফুলে সুশোভিত হবে। কোরআনের সূরা বুরুজে মহান আল্লাহ একটি ঘটনার বিবরণ দিয়েছেন। বলা হয়েছে, অসামা ইজাতিল বুরুজ, শপথ বুরুজ বিশিষ্ট আকাশের। তারপর বলা হয়েছে, এবং প্রতিশ্রুত দিবসের শপথ দ্রষ্টা ও দৃষ্টের। ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা, ইন্ধনপূর্ণ যে কুণ্ডে ছিল অগ্নি, যখন ওরা এর আশেপাশে উপবিষ্ট ছিল এবং ওরা মুমিনদের সঙ্গে যা করেছিল তা প্রত্যক্ষ করছিল। ওরা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এই কারণে যে তারা বিশ্বাস করত পরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহকে। আকাশমণ্ডলী ও পৃথিবীর সর্বময় কর্তৃত্ব যার, আর আল্লাহ সর্ববিষয়ে দ্রষ্টা। আমার ভাইয়েরা, আল্লাহর জন্য বেঁচে থাকা এবং আল্লাহর জন্য মৃত্যুবরণ করাই আমার জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য। আল্লাহর নবীর সুন্নাত আজ চারিদিকে উপেক্ষিত হচ্ছে। শুধু রাসূলের নাত পাঠ করেই তার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটানো যায় না। বর্তমানে ঘরে নবীর সুন্নাতকে উপেক্ষা করা হচ্ছে। নারী পুরুষ সবাই নবীর সুন্নাহ পালনে অমনোযোগী। ঘরে ঘরে গীবত, পরনিন্দার প্রসার লক্ষ্য করা যায়। বেপর্দা অবস্থায় নারীগণ পথে বের হয়, বাজারে যায়, অফিসে যায়। মিথ্যাচার চলে কথায় এবং কাজে। গালিগালাজের প্রশ্রবণ লক্ষ্য করা যায়। নাচ গানের আয়োজন করা হয় এখানে ওখানে। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা দেখিয়ে আমরা হারাম ত্যাগ করতে ব্যর্থ হচ্ছি। মিথ্যা কথা বলা, কাজের মধ্যে মিথ্যার পরিচয় রোধ করা সম্ভব হচ্ছে না। রাসূলের নিরাপত্তার জন্য সাহাবী আবু তালহা ঢালস্বরূপ নিজেকে উৎসর্গ করেছিলেন। তার কোমরে শত্রুদের নিক্ষিপ্ত তীর এসে বিদ্ধ হচ্ছিল, তার হাতে এসে তীর বিদ্ধ হচ্ছিল। হযরত কাতাদা ইবনে নোমানের চোখে শত্রুদের নিক্ষিপ্ত তীর এসে বিদ্ধ হয়েছিল। আল্লাহর রাসূল দোয়া করলেন, হে আল্লাহ, কাতাদার চোখ আপনার নবীর নিরাপত্তার জন্য নষ্ট হয়েছে, আপনি তার এই চোখকে অন্য চোখের চেয়ে বেশি সুন্দর করে দিন। রাসূলের এই দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করেছিলেন। কাতাদার আহত চোখ অন্য চোখের চেয়ে সুন্দর দেখাচ্ছিল। আমরা শরীয়তের অনুসরণ করে হারাম জিনিস ত্যাগ করতে রাজি হই না। কিছু স্লোগান দিয়ে নিজেদের রাসূলের আশিক প্রমাণ করতে চাই, অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালা প্রান্তরে সব পরিবারে আত্মদান করেছিলেন। দ্বীনের প্রতি আল্লাহ এবং তার রাসূলের আদর্শের প্রতি তার ভালোবাসা এবং আত্মত্যাগ ছিল অতুলনীয়। আমার ভাইয়েরা, মহান আল্লাহ ওয়াদা করেছেন তিনি দুই রকমের আনন্দ, দুই রকমের দুশ্চিন্তা একত্র করবেন না, দুই রকমের অস্থিরতা একত্র করবেন না। যে ব্যক্তি দুনিয়ার জন্য চিন্তা করতে থাকবে
তার মন থেকে আখেরাতের চিন্তা দূর করে দেয়া হবে। যে ব্যক্তি আখেরাতের জন্য চিন্তা করবে, তার মন থেকে দুনিয়ার চিন্তা দূর করে দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার পেছনে পড়ে থাকে, দুনিয়ার সৌন্দর্যকে লক্ষ্য হিসেবে স্থির করে, দুনিয়ার বিষয়ে আল্লাহ তাকে অস্থির করেন। দুনিয়ায় তার জীবিকা বিক্ষিপ্ত করে দেয়া হয়। দুনিয়ার জীবনে তার শান্তি থাকে না। তার নিকট থেকে আখেরাত দূরে চলে যায়। তারপর তার তকদিরে যতটুকু লেখা থাকে সে ততটুকুই লাভ করে, এর চেয়ে বেশি কিছু সে পায় না। যে ব্যক্তি আখেরাতের সুখের জন্য, আখেরাতের কষ্ট থেকে আত্মরক্ষার জন্য কাঁদে, তার চোখের পানি দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য ঝরে না। সে আখেরাতকে স্মরণ করে অস্থির থাকে সব সময়, দুনিয়ার আরামায়েশ ভুলে যায়। কবরের অন্ধকার ঘরের কথা চিন্তা করে, গভীর রাতে শয্যা ত্যাগ করে আল্লাহর নিকট কান্নাকাটি করে। কবরের বিছানায় লাশ পোকায় কেটে খাবে এ কথা চিন্তা করে অস্থির হয়। কবরের কষ্টের চিন্তায় রাতে ঘুমাতে পারে না। হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর কথা চিন্তা করে। এসব চিন্তার কারণে দুনিয়ার ব্যাপারে তার কোনো মনোযোগ থাকে না। তবে তার ভাগ্যে লেখা রিজিক এসব চিন্তায় মোটেই কমে না। সেই রিজিক কেউ কেড়েও নিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নান নাফসা লান তামুতা হাত্তা তুস্তাকমাল রিজকুহা। ভাগ্যে লেখা নির্ধারিত রিজিক শেষ হওয়ার আগে কারো মৃত্যু হয় না। দুনিয়ার জীবনে তারাই সুখ শান্তি পাবে, আখেরাতের চিন্তা যাদেরকে বিচলিত করে। দুনিয়ার জন্য মনে ভালোবাসা এবং আকর্ষণ তৈরি হলে আখেরাতের চিন্তা মন থেকে মুছে যাবে। আল্লাহর জন্য তাদের মনে ভালোবাসা থাকবে না। যার চিন্তায় আখেরাত থাকে, জান্নাতের চিন্তা থাকে, সে নেক কাজের প্রতি মনোযোগী হয়। যার মনে দোজখের ভয় জাগরুক থাকে, সে দুনিয়ার আরামায়েশ থেকে দূরে চলে যায়। সন্তানদের যারা কোরআন শেখায়, পরকালের জীবনে তারা হবে ভাগ্যবান। কিয়ামতের দিন কোরআনের হাফেজদের আল্লাহ ডেকে বলবেন, তোমরা কোরআন পড়তে থাকো আর জান্নাতের উচ্চ স্তরে আরোহণ করতে থাকো। যাদের সন্তান কোরআনের হাফেজ হবে, তাদের মর্যাদাও কিয়ামতের দিন বৃদ্ধি পাবে। সন্তানের অর্থ সম্পদের মালিক হওয়ার চেয়ে পুণ্যবান হওয়া জরুরি। আল্লাহ আমাদের এই দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ, আমাকে পুণ্যবান সন্তান দান করুন। এরকম পুণ্যবান সন্তানগণ পিতামাতার জন্য পরকালের জীবনে বিরাট কল্যাণ বয়ে আনে। মাতিয়াফ ইবনে সুখায়েব এক রাতে স্বপ্নে দেখেন সব কবর ফেটে গেছে। কবর থেকে মুর্দাগণ বের হয়ে নেকি খুঁজে জড়ো করছে। আর একজন লোককে দেখলাম নিশ্চিন্তে একটি গাছের নিচে বসে আছে। আমি তাকে বললাম, আপনি নেকি খুঁজে জড়ো করছেন না কেন? লোকটি বলল, আমার ছেলে কোরআনে হাফেজ, সে প্রতিদিন এক খতম কোরআনের সওয়াব আমার জন্য পাঠায়, এ কারণে আমার চিন্তা নেই। তার ছেলে কোথায় থাকে, কি করে প্রশ্ন করায় জানালো সে অমুক বাজারে গুড়ের ব্যবসা করে। স্বপ্নের বিবরণ অনুযায়ী পরদিন আমি গুড় ব্যবসায়ীকে খুঁজে বের করলাম। দেখলাম সে গুড় বিক্রি করছে আর ক্রেতাদের সঙ্গে কথা বলার ফাঁকে কি যেন পাঠ করছে। জিজ্ঞাসা করায় বলল, আমি প্রতিদিন এক খতম কোরআন পড়ি এবং আমার পিতার রুহের জন্য বকশিশ করি। কিছুদিন পর আবার স্বপ্নে দেখি যে গাছের নিচে বসে থাকা ব্যক্তিও নেকি খুঁজে জড়ো করছে। এর কারণ জিজ্ঞাসা করায় জানালো, আমার জন্য এখন আর আগের মতো সওয়াব আসে না, কারণ আমার পুত্র সন্তানের মৃত্যু হয়েছে। কোরআন এক অমূল্য সম্পদ, মানুষের জন্য আল্লাহর দেয়া নিয়ামত। জীবনে মরণে এর উপকারিতা অতুলনীয়। একটি শিশু যখন মক্তবে যায় এবং কারি সাহেব তাকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ান, তখন প্রথমে কারি সাহেবকে আল্লাহ ক্ষমা করে দেন, তারপর সেই শিশুকে ক্ষমা করেন, তারপর তার পিতামাতাকে ক্ষমা করেন। কোরআনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, লা রাইবা ফিহ, এই কিতাবে কোনো সন্দেহ সংশয় নেই। সূরা ইয়াসিনের শুরুতে আল্লাহ বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, অর্থাৎ হে ইয়াসিন, কোরআনে হাকিমের কসম। কোরআন আরশে আজিমে লৌহে মাহফুজে সংরক্ষিত রয়েছে। দুনিয়ার কোনো শক্তি কোরআনকে নিশ্চিহ্ন করতে সক্ষম হবে না। আল্লাহ স্বয়ং এই পবিত্র গ্রন্থ হেফাজত করেন। হাদিসে রয়েছে, আল্লাহ যদি কোরআনের আসল রূপে লৌহে মাহফুজে অবতীর্ণ করতেন, তাহলে লৌহে মাহফুজ ভেঙে খান খান হয়ে যেত। অথচ লৌহে মাহফুজের দৈর্ঘ্য আসমান জমিনের চেয়ে বড়। এই কোরআন আল্লাহ আমাদের নবীর উপর নাজিল করেছেন। নবীর হৃদয়ে এই কোরআনকে আত্মস্থ করেছে।
নাপাক ব্যক্তির জন্য কোরআন স্পর্শ করা নিষিদ্ধ। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, শুধুমাত্র পবিত্র পরিচ্ছন্ন ব্যক্তিগণই এই কোরআন স্পর্শ করতে পারবে, অন্য কেউ পারবে না। কোরআন যদি পাহাড়ের ওপর নাজিল হতো, তাহলে আল্লাহর ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, যদি আমি এই কোরআন পাহাড়ের ওপর অবতীর্ণ করতাম, তবে তুমি উহাকে আল্লাহর ভয়ে বিনীত এবং বিদীর্ণ দেখতে পেতে। এত পরাক্রম সম্পন্ন কোরআন আমাদের নবীর ওপর অবতীর্ণ হয়েছে এবং তিনি তা আত্মস্থ করেছেন। আমার ভাইয়েরা, কোরআন আল্লাহর রচিত কিতাব। আল্লামা জারকশি বলেছেন, কোরআনের অন্য কোনো নাম রাখা হলে নাম রাখতে হতো হাজা বালাগুল লিন্নাসি, অর্থাৎ মানুষের নিকট পৌঁছানোর বার্তা। এই কোরআন যদি অবতীর্ণ না হতো, তাহলে আমরা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর পরিচয় পেতাম না। মানব জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে আমরা কিছুই জানতাম না। মৃত্যুর পরের অনন্তকালের জীবন সম্পর্কে আমরা কোনো ধারণাই পেতাম না। সত্য কি, মিথ্যা কি, হালাল কি, হারাম কি, কিছুই জানতাম না। সম্মান অসম্মান সম্পর্কে আমাদের কোনো ধারণা হতো না। সফলতা ব্যর্থতা কাকে বলে আমরা জানতাম না। শিরক এবং তাওহীদের পার্থক্য আমরা বুঝতাম না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। রব্বুল আলামিন আল্লাহর নিকট থেকে জিবরাইল ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোরআন নিয়ে এসেছেন। কোরআনে বলা হয়েছে, আলা কলবিকা, অর্থাৎ রাসূল, আমি আপনার অন্তঃকরণে এই কোরআন নাজিল করেছি। আরবি ভাষায় কোরআন নাজিল করা হয়েছে। মানুষের নিকট প্রচারের জন্য, মানুষের শিক্ষার জন্য এই কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন মানুষকে সহজ সরল সঠিক পথ প্রদর্শন করে। সকল আসমানি কিতাবের মর্মকথা হচ্ছে কোরআন। আমার ভাইরা, সকল আসমানি কিতাবের নির্যাস এবং মর্মকথা হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনের নির্যাস হচ্ছে সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার নির্যাস হচ্ছে এই আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। কোরআনের সকল আসমানি কিতাবের মর্মকথা বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওরাতের পরিবর্তে আমাকে সূরা ফাতিহা দেয়া হয়েছে, ইনজিলের পরিবর্তে সূরা মায়েদা দেয়া হয়েছে, জবুরের পরিবর্তে হামিম শব্দ সম্বলিত 7টি সূরা দেয়া হয়েছে। সূরা ফাতিহা হচ্ছে কোরআনের নির্যাস। সকল আসমানি কিতাবের মর্মকথা হচ্ছে তাওহীদ, রিসালাত এবং আখিরাত। মহান আল্লাহ সূরা ফাতিহার মধ্যে তাওহীদের বিবরণ দিয়েছেন। বলা হয়েছে আর রহমানির রহিম, অর্থাৎ যিনি দয়াময়, পরম দয়ালু। আখিরাতের বিবরণ দিয়ে বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ কর্মফল দিবসের মালিক। কিয়ামতের বিবরণ দিয়ে বলা হয়েছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, অর্থাৎ তাদের পথ যাদের তিনি অনুগ্রহ করেছেন। তাওহীদ ও রিসালাত আমাদের জন্য আখিরাতের জীবনের প্রয়োজন পূরণ করে। সূরা ফাতিহার একটি আয়াতকে উলামায়ে কেরাম কোরআনের মর্মকথা হিসেবে অভিহিত করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, যত সহিফা অবতীর্ণ হয়েছে, সবগুলোর মর্মকথা হচ্ছে এই আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। কোরআনের এই আয়াতের মাধ্যমে আমার আপনার জীবনের মর্মকথা জানিয়ে দেয়া হয়েছে। অর্থাৎ আমাদের দুনিয়ায় আসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বন্দেগী করা, আল্লাহকে সন্তুষ্ট করা, নিজেদের সকল রকমের প্রয়োজনের সময় মহান আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা হচ্ছে আমাদের কর্তব্য। অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট সাহায্য প্রার্থনা করা তাওহীদের শিক্ষার পরিপন্থী, কোরআনের শিক্ষা ও আদর্শের পরিপন্থী। কোরআনে বলা হয়েছে লা তাদউ মা'আল্লাহি আহাদ, অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কাউকে তোমরা ডাকবে না। আল্লাহ ঘুমান না, ক্লান্ত হন না। আল্লাহর মৃত্যু নেই, তিনি চিরঞ্জীব, তিনি অদৃশ্য। আল্লাহ কোনো কাজ সম্পাদনের জন্য কাউকে তারিখ দেন না। আল্লাহ এ কথা বলেন না, আমি আজ ক্লান্ত, তোমরা আগামীকাল আসো। নিজের ব্যস্ততার কারণে আল্লাহ কাউকে পরে আসতে বলেন না, বরং আল্লাহ সব সময় বিদ্যমান এবং বর্তমান। তিনি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সর্বত্র রয়েছেন। আকাশে, জমিনে সর্বত্র তার অবস্থান রয়েছে। তিনি আমাদের ঘাড়ের শাহরগের চেয়েও নিকটবর্তী থাকেন। আমরা যেখানে থাকি তিনি আমাদের সঙ্গে থাকেন। আমার ভাইয়েরা, কোরআন আমাদেরকে বলেছে ইয়্যাকা না'বুদু, তোমরা আমারই ইবাদত করো এবং আমার নিকটেই সাহায্য প্রার্থনা করো। যে সত্তার ইবাদত বন্দেগী করতে হবে, সেই সত্তাকে সর্বাগ্রে চিনতে হবে।
আমরা তো আল্লাহকে চিনতাম না। মহান আল্লাহ নিজেই নিজের পরিচয় আমাদের নিকট প্রকাশ করেছেন। মহান আল্লাহ শুধু একভাবে নয়, নানাভাবে নিজের পরিচয় দিয়েছেন। সুউচ্চ আকাশ, বিশাল জমিন, পাহাড় পর্বত, নদী সাগরের ঢেউ, বৃক্ষ তরুলতা, ফুলফল, পশু পাখি ইত্যাদি যত সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টি আল্লাহর কুদরতের কারিশমা প্রকাশ করে চলেছে। আমার ভাইয়েরা, আমাকে কি এমন দুটি চোখ কেউ কিনে দিতে পারেন? যে চোখ কখনো কোনো বেগানা নারীর প্রতি তাকায়নি, যে চোখ বেহায়াপনার ঝলক দেখা যায়নি, যে চোখে কামনা বাসনা কখনো ঝিলিক দিয়ে ওঠেনি, যে চোখ পথে ঘাটে বেগানা নারী দেখা মাত্র নিচু হয়ে গেছে। এরকম নিষ্পাপ চোখ কেউ কি আমাকে এনে দিতে পারবে? এরকম চোখ কি বাজারে কিনতে পাওয়া যাবে? এরকম দুটি চোখ আমার ভীষণ প্রয়োজন। ওরকম নিষ্পাপ দুটি চোখ যদি কারো থাকে, তাহলে আল্লাহ বলেন, সেই চোখই তোমাদেরকে জানিয়ে দেবে যে বিশ্বের প্রাকৃতিক দৃশ্যের প্রতি তাকাও, তাহলে বুঝতে পারবে আল্লাহ আছেন। নিজের প্রতি তাকালেই তোমার মন বলে দেবে আল্লাহ আছেন। পৃথিবীর প্রকৃতি দেখে তুমি অবশ্যই বলবে, হ্যাঁ আল্লাহ আছেন। মাথার ওপরের সুউচ্চ আকাশের প্রতি তাকালে বলতে হবে আল্লাহ আছেন। আলোকিত সূর্যের প্রতি তাকালে বলতে হবে আল্লাহ আছেন। স্নিগ্ধ আলো বিকিরণকারী চাঁদের প্রতি তাকালে বলতে হবে আল্লাহ আছেন। আলো ঝলমলে নক্ষত্র রাজির প্রতি তাকালে বলতে হবে আল্লাহ আছেন। গভীর রাতে ঘুটঘুটে আধারের প্রতি তাকালে মন সাক্ষ্য দেবে আল্লাহ আছেন। দিনের আলোর প্রতি তাকালে মন সাক্ষ্য দেবে আল্লাহ আছেন। আল্লাহর কসম, চোখ যদি নিষ্পাপ হয়, পরিচ্ছন্ন হয়, তবে মানুষকে অবশ্যই বলতে হবে আল্লাহ আছেন, আল্লাহ আছেন। কোরআনে আল্লাহ নিজের পরিচয় প্রকাশ করেছেন বিস্তারিতভাবে। প্রথমে তাকে চিনতে হবে, জানতে হবে, যার বন্দেগী করা আবশ্যক, যাকে মেনে চলতে হবে, জীবনে চলার পথে স্মরণ রাখতে হবে। কোরআনের সূরা ইখলাসে আল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ এমন এক, যার আগে পরে কেউ নেই, যার অন্য কারো প্রয়োজন নেই, যিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে আহাদ শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ জমিনে একা, আকাশে একা, আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে একা, আমাদের চোখের দৃষ্টিতে একা, আমাদের কানের শ্রবণ শক্তিতে একা, পূর্ব পশ্চিমে উত্তরে দক্ষিণে একা, উপরে একা, নিচে একা, পানিতে একা, আগুনে একা, আলোকে একা, অন্ধকারে একা, বাতাসে একা, পানিতে একা, জনসমাবেশে একা, মহাশূন্যে একা, আরশে একা, লৌহে মাহফুজে একা, জান্নাতে একা, জাহান্নামে একা। তিনি বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন। একটি শিশু মায়ের মুখাপেক্ষী, একজন যুবক যুবতী স্ত্রীর মুখাপেক্ষী, একজন বৃদ্ধ পুত্র কন্যার মুখাপেক্ষী, সমাজের মানুষ বন্ধু বান্ধবের মুখাপেক্ষী, ক্ষুধার্ত মানুষ রুটির মুখাপেক্ষী, পিপাসিত মানুষ পানির মুখাপেক্ষী, ক্লান্ত মানুষ বিশ্রামের মুখাপেক্ষী, শীতের সময় মানুষ কম্বলের মুখাপেক্ষী, গরমের সময় মানুষ ঠান্ডার মুখাপেক্ষী, ঠিকানাহীন মানুষ ঠিকানার মুখাপেক্ষী। কারো মুখাপেক্ষিতা আল্লাহর শান নয়। আমরা আল্লাহর সৃষ্টি, প্রতি মুহূর্তে আমরা কারো না কারো মুখাপেক্ষী। কিন্তু আমাদের প্রতিপালক ক্ষুধা তৃষায় কাতর নন, এ কারণে কারো মুখাপেক্ষী নন। তার স্ত্রীর প্রয়োজন নেই, সন্তানের প্রয়োজন নেই, বন্ধুর প্রয়োজন নেই। নিঃসঙ্গতায় তিনি ভয় পান না, আলোয় বা অন্ধকারে তিনি ভয় পান না। তিনি জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল এই চার ফেরেশতার মধ্যে কারো মুখাপেক্ষী নন। তিনি গরমের সময় ঠান্ডার মুখাপেক্ষী নন, ঠান্ডার সময় গরমের মুখাপেক্ষী নন। আরশ, ফরশ, জমিন, আকাশ, লৌহ কলম, কুরসি, জান্নাত, জাহান্নাম, রাসূল, পয়গম্বর, ফেরেশতা, আমাদের আল্লাহ এসব কিছুরই মুখাপেক্ষী নন। সব কিছুর ভাণ্ডার আল্লাহর নিকটে রয়েছে। আল্লাহুস সামাদ, অর্থাৎ আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহ অন্য সবাইকে বাদ দিয়ে সব কিছু করতে পারেন, কিন্তু আল্লাহকে বাদ দিয়ে কেউ কিছু করতে পারে না। মানুষের চাহিদা এবং প্রয়োজন আল্লাহ পূরণ করেন। আল্লাহ যা চান না, সেটা কোনো মানুষের চেষ্টায় সফল হয় না। আল্লাহ যদি কাউকে উঠাতে চান, কেউ তাকে বসাতে পারে না। আল্লাহ যাকে বসাতে চান, কেউ তাকে উঠাতে পারে না। আল্লাহ যাকে সম্মান দিতে চান, কেউ তাকে অসম্মানিত করতে পারে না। আল্লাহ যাকে অসম্মানিত করতে চান, কেউ তাকে সম্মানিত করতে পারে না। আমাদেরকে ইউরোপ, আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া অসম্মানিত করেনি, বরং যা করার আল্লাহ করেছেন। কারণ কোরআনে বলা হয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। বলো, হে সর্বভৌম শক্তির মালিক আল্লাহ,
তুমি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করো এবং যার নিকট থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও। যাকে ইচ্ছা তুমি সম্মান দান করো আর যাকে ইচ্ছা তুমি অসম্মানিত করো। সর্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, যিনি যাকে ইচ্ছা করেন ক্ষমতায় বসান, যাকে ইচ্ছা করেন ক্ষমতা থেকে অপসারিত করেন। তিনি ইচ্ছে করলে অত্যাচারীকে ক্ষমতায় বসান, ইচ্ছে করলে ন্যায়পরায়ণকে ক্ষমতায় বসান। তিনি কাউকে অসম্মানিত করতে চাইলে কেউ তাকে সম্মানিত করতে পারে না। তিনি কাউকে অসম্মানিত করতে চাইলে কেউ তাকে সম্মানিত করতে পারে না। আমার ভাইয়েরা, আজ আমি চাই আপনারা তাওবা করে এখান থেকে বিদায় নেবেন। কত বছর কেটে গেছে, আপনারা দুনিয়ার মোহে অন্ধ হয়ে জীবন কাটিয়েছেন। ভাইয়েরা আমার, চারিদিকে আল্লাহর আদেশের লঙ্ঘন দেখা যাচ্ছে। মোহাম্মদী শরীয়তের অবমাননা হচ্ছে, কেউ এতে ব্যথিত হচ্ছে না। অথচ বাজারে কোনো জিনিসের মূল্য 4 আনা কমে গেলে ব্যবসায়ীদের মুখ কালো হয়ে যায়, তাদের চোখের ঘুম হারাম হয়ে যায়। আল্লাহ বলেছেন, ফাইনা তাজহাবুন, তোমরা কোথায় যাচ্ছ? এসো এসো, আমি তোমাদের জায়গা দেব। আমি তোমাদের জন্য অপেক্ষায় আছি। যে মাটিতে ব্যভিচার করা হয় সে মাটি কাঁপতে থাকে। যে মাটিতে মদ পান করা হয়, জুয়া খেলা হয়, সে মাটি আল্লাহর নিকট আবেদন করে, হে আল্লাহ, অনুমতি দিন, ওদেরকে ধ্বংস করে দেই। আল্লাহ বলেন, থামো। আকাশের ফেরেশতারা অবাধ্য লোকদের ধ্বংস করে দিতে চায়। সমুদ্রের তরঙ্গ অবাধ্যদের ধ্বংস করে দিতে চায়। আল্লাহ বলেন, তোমরা থামো। আমি আমার বান্দাদের তাওবার অপেক্ষায় আছি। যখনই তারা তাওবা করবে তখনই আমার রহমতের দুয়ার তাদের জন্য খুলে যাবে। তাওবা করার জন্য বয়স নির্দিষ্ট নেই, সময় নির্দিষ্ট নেই। যে কোনো বয়সে, যে কোনো সময়ে বান্দা আল্লাহর নিকট তাওবা করতে পারে। নৃত্যশিল্পী, খনি, জুয়ারি, মদ্যপায়ী, ব্যভিচারী, ডাকাত যারাই তওবা করবে আল্লাহ তাদের তওবা কবুল করবেন। এই শ্রেণীর কোনো লোককে আপনারা ঘৃণা করবেন না, কারণ তারা তওবা করে অল্প সময়ে আল্লাহর নৈকট্য লাভে সক্ষম হবে। ফোজাইল ইবনে আয়াজ একজন ডাকাত ছিলেন, কিন্তু তিনি তওবা করে আল্লাহর ইবাদত শুরু করেন। তারপর সেকালের অলিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ অলি হয়েছিলেন। মা সন্তানকে যেমন স্নেহ করে, আল্লাহ তার বান্দাদের তার চেয়ে অধিক স্নেহ করেন, অধিক ভালোবাসেন। দুনিয়ার সকল মায়ের মমতা স্নেহ একত্রিত করা হলেও মহান আল্লাহর স্নেহ ভালোবাসার সমান হবে না। আল্লাহ বলেন, আমি নিজে মানুষ সৃষ্টি করেছি, কিভাবে তাদের শাস্তি দেব? আমি তো তাদের তওবা করার জন্য অপেক্ষা করছি। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, তোমরা কেন আমার নাশকরি করো? অকৃতজ্ঞতার পরিচয় কেন দাও? আমি তো নোংরা নাপাক বীর্য দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, তারপর তোমাদেরকে সৌন্দর্যমণ্ডিত করেছি, তারপর তোমাদের মৃত্যুর জন্য সময় নির্ধারিত করে রেখেছি। আমি তোমাদের স্রষ্টা, অথচ তোমরা আমাকে ভুলে গেছো। আমি তোমার পালনকারী, অথচ তোমরা আমাকে ভুলে গেছো। যখনই তওবা করবে আল্লাহ তখনই কবুল করবেন। একথা খোঁটা দিবেন না যে এতদিন কেন আসনি, এতদিন কোথায় ছিলে? আসুন ভাইরা, আল্লাহর সঙ্গে সমঝোতা করুন, আল্লাহকে মানিয়ে নিন, আল্লাহর সামনে নত হন। কালেমার এটাই দাবি, যারা জাকাত দেয় না, যারা সুদ খায়, যারা মদ পান করে, যারা জুয়া খেলে, যারা ব্যভিচার করে, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন। কিন্তু এরাই তওবা করে আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হতে পারে। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি পিতামাতার নাফরমানি করেছে তার উপর আল্লাহর লানত। জমিন আসমান তার উপর লানত করে, ফেরেশতারা লানত করে। তার নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, দান খয়রাত সাদাকা কবুল হয় না। আল্লাহ বলেছেন, তোমরা ব্যভিচার করবে না। তোমাদের জন্য পবিত্র পরিচ্ছন্ন সতী পুণ্যবতী স্ত্রীদের রাখা হয়েছে। হারাম বা অবৈধ উপার্জন করতে নিষেধ করা হয়েছে। হারাম উপার্জনের অর্থ সুখ শান্তি দিতে পারে না। হালাল উপায়ে উপার্জন করা অর্থে ডাল রুটি খাওয়া উত্তম। ক্ষুধার কষ্টে পেটে পাথর বেঁধে থাকলেও হারাম খাবে না, হারামের ধারের কাছে যাবে না। আমার ভাইয়েরা, আমরা দোয়া কবুলের জন্য হাত তুলেছি, কিন্তু দোয়া কবুলের পথে কবিরা গুনাহ বাধা সৃষ্টি করেছে। কাজেই তওবা করে কবিরা গুনাহ আগে ক্ষমা করাতে হবে। মহা পরাক্রমশালী আল্লাহ তওবা যদি কবুল করেন তখন বলবেন, যাও, তোমাকে ক্ষমা করে দেয়া হয়েছে। যতই পাপ করা হোক না কেন, আল্লাহর নিকট ক্ষমা চাইলে, তওবা করলে তিনি ক্ষমা করে দেবেন। বনী ইসরায়েলের একজন লোক 99 জনকে হত্যা করার পর একজন আলেমকে জিজ্ঞাসা করল, হুজুর,
আমি ৯৯ জন লোককে হত্যা করেছি, এখন তওবা করতে চাই, আমার তওবা কি কবুল হবে? আল্লাহ বলেন, হে বান্দা, এত বড় পাপ করার পরেও যদি তুমি তওবা করো, তবে আমি তোমার অভ্যর্থনার জন্য তৈরি আছি, তুমি কিছুতেই হতাশ হবে না। আমার ভাইরা, অর্থ সম্পদ খ্যাতি যশের দ্বারা মনের শান্তি পাওয়া যাবে না। বহু সম্মানিত ব্যক্তি, বহু খ্যাতিমান এবং বিত্তশালীকে আমি শিশুর মতো কাঁদতে দেখেছি। মনের শান্তি একমাত্র মহান আল্লাহ দিতে পারেন, অন্য কেউ পারে না। মুমিনের অন্তরে আল্লাহ অবস্থান করেন, মুমিনের অন্তরে আল্লাহ নিজের ভালোবাসা স্থাপন করেন, আল্লাহ তার তাজাল্লি ঢেলে দেন। যারা আল্লাহকে পায় তারা সব কিছু পায়, সকল সফলতা তার করায়ত্ত হয়। আল্লাহকে পাওয়ার পর কারো মনে কোনো অনুশোচনা থাকে না, তারা হতাশাময় মৃত্যুবরণ করে না। আল্লাহকে পাওয়ার পর কারো জীবনে ব্যর্থতার অন্ধকার থাকে না। আল্লাহর স্মরণ ক্ষতবিক্ষত মনের সান্ত্বনার প্রলেপ। দুনিয়ার সকল রূপ সৌন্দর্যের মালিকানা পেয়েও মনে শান্তি পাওয়া যায় না। যতক্ষণ আল্লাহকে অন্তরে ধারণ না করা যায়, ততক্ষণ মনের শান্তি থাকে সুদূর পরাহত। আল্লাহর কসম, দুনিয়ার সব রকমের সুরেলা সঙ্গীত শুনেও মনে শান্তি পাওয়া সম্ভব নয়। কোরআনের আয়াত মনে শান্তি স্থাপন করতে পারে। অর্থ সম্পদ, রাজত্ব, দুনিয়ার জৌলুস, জাকজমক, ঠাটবাট, ঐশ্বর্য, বিলাসিতা, সুন্দরী নারীর ঘনিষ্ঠ সান্নিধ্য, মদ, জুয়া, ব্যভিচার মানুষের মনের শান্তি নিশ্চিত করতে পারে না। দেশ ভ্রমণে বের হয়ে বিভিন্ন মনোরম প্রাকৃতিক দৃশ্য ও অশান্ত মনকে শান্ত করতে পারে না। মনের শান্তির ব্যবস্থা শুধুমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে নিশ্চিত হতে পারে। যে ব্যক্তি আল্লাহকে পায়নি, সমগ্র বিশ্ব জগৎ ভ্রমণ করেও সে মনে শান্তি পাবে না। সুতাছেঁড়া ঘুড়ির মতো সে হবে উদ্ভ্রান্ত। পাহাড়ি ঝর্ণা, সমুদ্র ভ্রমণ, সৌন্দর্যমণ্ডিত পর্যটন কেন্দ্রসমূহ ভ্রমণ করেও কোনো মঞ্জিল পাওয়া যাবে না যদি আল্লাহকে কেউ না পায়। এরকম পথহারা মুসাফিরের মতো জীবন কাটিয়ে শুধু ব্যর্থতা এবং হতাশার পাল্লায় ভারী হবে। এরকম মানুষের কোনো টার্গেট থাকে না। নোঙর ছেঁড়া নৌকার মতোই এরকম মানুষের জীবন হয়ে পড়ে লক্ষ্যহীন এবং উদ্দেশ্যহীন। বর্তমান বিশ্বের অধিকাংশ মানুষই এরকম লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন জীবনযাপন করছে। যে ব্যক্তি আল্লাহকে পেয়ে যায় তার জীবন ফুলে ফলে সুশোভিত। ৭ আসমান ৭ জমিনের প্রশস্ততাও তার অন্তরের সমান তুচ্ছ। আল্লাহর আরশও তার সামনে তুচ্ছ। দুনিয়ায় এই রকম সফল মানুষ খুবই কম। লক্ষ কোটি মানুষের মধ্যে হয়তো একজন পাওয়া যাবে। আল্লাহকে না পাওয়া মানুষ হচ্ছে 2 পা বিশিষ্ট পশুর মতো। তবে পার্থক্য হচ্ছে, পশুরা কথা বলতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না, কিন্তু মানুষ মনের ভাব প্রকাশ করতে পারে, কথা বলতে পারে। আমার ভাইয়েরা, মহান আল্লাহই শুধু মানুষকে সাহায্য করতে পারেন। তিনি বিপদ দূর করতে পারেন। মুশকিল আহসানের ক্ষমতাও তারই করায়ত্ত। সেই মহান আল্লাহর নামে কসম করে বলছি, যিনি আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, যিনি আপনাদের শোনার শক্তি দিয়েছেন, যিনি রাতকে কালো, দিনকে আলোকময় করেছেন, যিনি আকাশকে সুউচ্চ করেছেন, জমিনকে বিছানার মতো বিস্তৃত করেছেন, নদী সমুদ্রকে প্রবাহিত করেছেন, পাহাড়কে পেরেকের মতো জমিনে প্রথিত করেছেন, তিনি ব্যতীত আকাশ জমিনে মুশকিল আহসান করার মতো কেউ নেই। তিনি বিপদ দূর করতে পারেন, সাহায্য তার নিকট থেকে আসতে পারে। মানুষের ডাকে সাড়া দিয়ে তিনি বলেন, লাব্বাইকা, আমি হাজির, আমি উপস্থিত। আল্লাহ বলেন, আমাকে ছেড়ে অন্য কাউকে তোমরা ডেকো না, তোমাদের জন্য আমি একাই যথেষ্ট। আমি সব সময় তোমাদের নেগাহবান, আমি তোমাদের হেফাজতকারী, আমি সব সময় তোমাদের সঙ্গে রয়েছি, আমি তোমাদের সব রকমের প্রয়োজন সম্পর্কে অবগত, আমি তোমাদের বন্ধু এবং আমার বন্ধুত্বই তোমাদের জন্য যথেষ্ট। আমার ভাইরা, আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, তোমরা আমাকে বাদ দিয়ে অন্যকে কেন ডাকো? তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, জীবন দিয়েছি, জীবিকার ব্যবস্থা করেছি, তোমাদের মৃত্যুর তারিখ নির্ধারণ করেছি। অন্য কেউ তোমাদের কোনো উপকার করতে পারবে না, তোমাদের ক্ষতি করতে পারবে না। তোমাদের উপকার করার মালিক আল্লাহ, ক্ষতি করার মালিকও আল্লাহ। তোমাদের মর্যাদা এবং সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অসম্মানিত এবং অপমানিত করার মালিক আল্লাহ। কোরআনে বলা হয়েছে, আল্লাহ যাকে ইচ্ছা করেন সম্মানিত করেন, যাকে ইচ্ছা করেন অপমানিত করেন, তার হাতে রয়েছে সকল কল্যাণ। শীতের মৌসুমে আল্লাহ রাতকে দীর্ঘ করেন, দিনকে ছোট করেন। আল্লাহ ব্যতীত কোনো মানুষের পক্ষেই রাত দিনকে ছোট বড় করা সম্ভব নয়। আল্লাহ যদি দিনকে স্থির করে রাখেন, দুনিয়ার কোনো শক্তি রাত আনতে পারবে না। আল্লাহ যদি রাতকে স্থির করে রাখেন,
দুনিয়ার কোনো শক্তি সূর্যোদয় ঘটিয়ে দিনের সৃষ্টি করতে পারবে না। কাজেই হে মানব জাতি, তোমরা মহান আল্লাহর শুকরগুজারি করো, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। আমার ভাইয়েরা, আমাদের প্রতি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসামান্য অনুগ্রহ। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই কালেমার মাধ্যমে রাসূল আমাদেরকে শিখিয়েছেন যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। এই কালেমার মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন মুশকিল আহসান করার মতো কেউ নেই আল্লাহ ব্যতীত। এই কালেমার মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন সাহায্য করার মতো কেউ নেই আল্লাহ ব্যতীত। এই কালেমার মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ ব্যতীত অন্য কোনো রিজিকদাতা নেই। এই কালেমার মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন ইবাদত বন্দিগি অনুগত্য একমাত্র আল্লাহরই করতে হবে। এই কালেমার মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ ব্যতীত আমাদের প্রতি দয়া করার, আমাদের হেফাজত করার, রক্ষা করার মতো অন্য কেউ নেই। এই কালেমার মাধ্যমে তিনি আমাদের শিখিয়েছেন ক্ষমা করার মতো অন্য কেউ নেই আল্লাহ ব্যতীত। এই কালেমার মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন শুরুতে, শেষে, প্রকাশ্যে, গোপনে আল্লাহ ব্যতীত কেউ নেই। তিনি আমাদেরকে শিখিয়েছেন অন্তর থেকে উচ্চারিত দোয়া শোনার মতো এবং কবুল করার মতো সত্তা আল্লাহ ব্যতীত অন্য কেউ নেই। এই কালেমার মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন অন্ধকারে যিনি দেখতে পান তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী আল্লাহ। এই কালেমার মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন সমুদ্রের গভীরতায় কি আছে সেটা একমাত্র যিনি দেখতে পান তিনি আল্লাহ। বিশ্বের সর্বত্র সব মানুষের শাহরগের চেয়ে কাছে যিনি অবস্থান করেন তিনি আল্লাহ। একথা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। মহান আল্লাহ ভূগর্ভে প্রথিত ধনভাণ্ডার দেখতে পান, পাহাড় সমূহের গুহায় কি আছে তিনি দেখতে পান, মহাশূন্যে কি আছে একমাত্র আল্লাহ দেখেন এবং জানেন। আকাশ পাতাল, সমুদ্র, উদয়াচল অস্তাচল, অর্থাৎ পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণের মালিকানা আল্লাহর। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, কোনো অংশীদার নেই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না থাকতেন তাহলে আমরা আল্লাহর পরিচয় জানতাম না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থাকলে দুনিয়ার মানুষ নামাজ আদায় করত না। তিনি না থাকলে গরিব দুঃখীদের মধ্যে দান খয়রাতের রেওয়াজ থাকতো না। তিনি না থাকলে তাকওয়া বা খোদাভীতি নামে কিছু থাকতো না। তিনি না থাকলে সতীত্ব, পবিত্রতা, পরিচ্ছন্নতার গুরুত্ব কেউ বুঝত না। নারী পুরুষের মধ্যে পশুদের মতোই যৌন সম্পর্ক স্থাপিত হতো। তিনি না থাকলে মক্কায় আল্লাহর ঘরে কেউ হজ পালন করত না। আমার ভাইয়েরা, যিনি এত মহান, যার এত পরাক্রম এবং ক্ষমতা, তিনি যদি সঙ্গে থাকেন তবে কি আমাদের সব কাজ সহজে সম্পন্ন হবে না? যৌবনে, বার্ধক্যে আল্লাহকে যারা সঙ্গে রাখে তাদের জীবন সৌভাগ্যে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করা হলে, আল্লাহর নিকট সাহায্য চাইলে তিনি ফিরিয়ে দেবেন না। আল্লাহ প্রতিটি মানুষের সব কিছু জানেন। অন্য কারো পক্ষে অন্যের বিষয়ে সব কিছু জানা কিছুতেই সম্ভব হয় না। আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের পর আল্লাহর নিকট কিছু চাওয়া হলে তিনি বলেন, বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে আমার লজ্জা হয়। এটাই আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের সুফল। মনের কথা মুখে প্রকাশ করা যায় একমাত্র আল্লাহর নিকট, তিনিই সব শোনেন। মালিক ইবনে দিনার একবার নদীপথে একটি জাহাজে ভ্রমণ করছিলেন। সেই জাহাজের একজন লোকের একটি হীরা চুরি হয়ে গিয়েছিল। মালিক ইবনে দিনারকে সন্দেহ করা হলো। সেই জাহাজে বিখ্যাত ওলি জুন্নুন মিসরিও ছিলেন। তিনি উত্তেজিত লোকদের থামিয়ে বললেন, আপনারা থামুন, আমি ওর সঙ্গে কথা বলছি। জুন্নুন মিসরি মালিক ইবনে দিনারকে বললেন, ওরা সন্দেহ করছে তুমি হারিয়ে যাওয়া হীরা চুরি করেছ। যদি তাই হয়ে থাকে তবে ওদের হীরা ওদের দিয়ে দাও। মালিক ইবনে দিনার কোনো জবাব না দিয়ে আকাশের প্রতি তাকালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যখন মানুষ অর্থ সম্পদ সঞ্চয়ে আগ্রহী হবে। যৌন কামনা চরিতার্থ করার জন্য নারীদের পেছনে ছুটবে। সুস্বাদু খাদ্য খাওয়ার জন্য মানুষ লালায়িত হবে। মানুষের আকৃতিতে তারা হবে আসলে পশু। মালিক ইবনে দিনার এক সময়ে মদ পান করতেন, মদে বেহুশ হয়ে থাকতেন। তারপর মহান আল্লাহ তাকে হেদায়েত দিলেন। কঠোর সাধনায় এবং পরিশ্রমে মালিক ইবনে দিনার আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করলেন। সমুদ্র পথের ভ্রমণে মালিক যখন আকাশের প্রতি তাকালেন তখন জাহাজের চারদিকে দেখা গেল শত শত মাছ ভেসে উঠেছে। সব মাছের মুখে একটি হীরা। মালিক ইবনে দিনার জুন্নুন মিসরিকে দেখিয়ে বললেন, আপনাদের চুরি যাওয়া কোনটি ওই সব মাছ থেকে নিয়ে নিন। এ কথা বলে মালিক ইবনে দিনার জাহাজ থেকে নেমে
পানির উপর দিয়ে হেঁটে চলে গেলেন। হাদিসে রয়েছে, যার অন্তরে সরিষার দানার সমপরিমাণ তাওয়াক্কুল থাকবে সে পানির উপর দিয়ে চলাচল করতে সক্ষম হবে। পানি তাকে ডুবাবে না, বরং রাস্তা করে দেবে। আমার ভাইয়েরা, দুনিয়ার জীবন হচ্ছে সংক্ষিপ্ত। যা কিছু নেক আমল করার এই জীবনই করতে হবে। আমাদের অবস্থা হচ্ছে, যখন আমরা বিপদের সম্মুখীন হই তখন আমাদের আল্লাহর কথা মনে পড়ে। একটা ঐতিহাসিক ঘটনার বিবরণ আপনাদের শোনাচ্ছি। মোগল সম্রাট বাবরের নাম কে না জানে। প্রথম জীবনে বাবরের জীবন দর্শন ছিল এরকম: হে বাবর, জীবনে আনন্দ করো, মৌজ করো, কারণ এ জীবন তো পুনরায় পাওয়া যাবে না। ভারতবর্ষ অভিযানের সময় বাবরের সঙ্গে ছিল 12,000 সৈন্য। এরা ছিল মুসলমান। ভারতের সীমানায় পৌঁছার পর রানা সিংহে বাবরকে বাধা দেয়। রানার সঙ্গে সৈন্য সংখ্যা ছিল 1,25,000। সম্রাট বাবর শৌখিন মানুষ ছিলেন। দামি পাত্রে দামি মদ পান করতেন, কিন্তু বিপদের সম্মুখীন হয়ে তিনি সর্বশক্তিমান আল্লাহর নিকট আত্মসমর্পণ করলেন। আল্লাহর নিকট সাহায্য চাইলেন, তওবা করলেন, আল্লাহর নিকটে কাঁদলেন, নফল নামাজ আদায় করলেন, মদের পাত্র ভেঙে ফেললেন, আল্লাহর নিকট ওয়াদা করলেন আর কখনো মদ স্পর্শ করবেন না, দাড়ি কামাবেন না, বিদেশের মাটিতে আল্লাহর সাহায্য চাইলেন। আল্লাহ বাবরের তওবা কবুল করলেন। রণাঙ্গনে অসম্ভব সম্ভব হল। 1,25,000 সৈন্যের মোকাবেলায় 12,000 মুসাফির সৈন্য জয়লাভ করল। রানা সিংহে রণাঙ্গনে পরাজিত এবং নিহত হল। ভারতের সিংহাসনে সমাসীন হলেন মুঘল সেনাপতি বাবর। তিনি সম্রাট উপাধি ধারণ করলেন। পরবর্তীকালে কয়েক শত বছর যাবৎ মোগল সাম্রাজ্য ভারতে টিকে ছিল। ইংরেজ শাসন শুরুর আগে পর্যন্ত মোগলরা ছিল ভারতের শাসক। মহাবীর আলেকজান্ডার ছিলেন ইতিহাসে একজন বীর সেনাপতি। 33 বছর বয়সে তিনি তদানীন্তন বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন। খ্রিস্টপূর্ব 353 সালে ইরাকের বাবেল শহরে তার করুণ মৃত্যু হয়েছিল। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, আমি রাজত্ব চাই না, আমি আমার জন্মভূমিতে মরতে চাই। কে আছো, আমাকে আমার জন্মস্থানে পৌঁছে দাও, আমার ওই রাজমুকুটেই রাজত্ব নিয়ে যাও। ছটফট করতে করতে বীর আলেকজান্ডার বুক ভরা হাহাকার নিয়ে একসময় মৃত্যুবরণ করেন। আমার ভাইয়েরা, মানুষের আশা আকাঙ্ক্ষার শেষ নেই, চাহিদার শেষ নেই। সাধারণ সবজি বিক্রেতার কাছে যদি প্রয়োজনীয় টাকা থাকে, চাহিদা পূরণের সামর্থ্য থাকে, তাহলে সে সকল ইচ্ছা পূরণ করে, কিন্তু একসময় খালি হাতে কবরে চলে যায়। প্রচুর অর্থবিত্তের মালিক মনের সকল ইচ্ছা পূরণ করতে সক্ষম হয়, কিন্তু কতদিন? 50-60 বছর, জোর 70 বছর জীবন কাটানোর পর একসময় সেও শেষ নিঃশ্বাস ত্যাগ করে। একজন ধনী ব্যক্তি হাহাকার করছে, মানসিক অশান্তিতে ছটফট করছে। লোকটির বয়স ছিল 50 বছর। সে আফসোস করে বলছিল, জীবন তো শেষই হয়ে গেল, আর কতদিন বেঁচে থাকব? মৃত্যুর পর কি হবে? ভাইরা আমার, মানুষ যতই ক্ষমতার দাপট দেখাক না কেন, প্রকৃতপক্ষে তারা বড়ই অসহায়। দুনিয়ার অঢেল ধন সম্পদের মালিক হলেও আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক স্থাপিত হয় না, তারা মনে শান্তি পায় না। মৃত্যু থেকে কারো মুক্তি নেই, কোনোভাবেই মৃত্যুকে ঠেকানো যায় না। কিসরা খসরু পারভেজের পুত্র ছিলেন সম্রাট নওশেরওয়া। এই সম্রাট পিতা খসরু পারভেজকে হত্যা করে সিংহাসন দখল করেন। খসরু পারভেজ ছিলেন ইরানের শাসনকর্তা। কিসরা উপাধি ধারণ করে তিনি রাজ্য শাসন করেন, কিন্তু পুত্রের হাতে তাকে নিহত হতে হয়েছিল। ইসলামী সাম্রাজ্যের অন্যতম শাসক ছিলেন সুলতান আব্দুর রহমান নাসের। 300 হিজরিতে তিনি এক বিরাট প্রাসাদ নির্মাণের পরিকল্পনা করেন। 10,000 শ্রমিক 25 বছরে সেই প্রাসাদ তৈরির কাজ শেষ করেন। তার প্রাসাদে দাসীর সংখ্যা ছিল 6,000, খাদেম ছিল 12,000। আব্দুর রহমান নাসেরের দেহরক্ষী সহ সৈন্য সংখ্যা ছিল 13,000। 325 হিজরিতে বিশাল প্রাসাদ নির্মাণের কাজ শেষ হয়। সেই প্রাসাদে তিনি 25 বছর বসবাস করেছিলেন। 350 হিজরিতে আব্দুর রহমান নাসেরের মৃত্যু হয়। 375 হিজরিতে সম্রাট আশবেলিয়া কর্ডোভায় হামলা করেন এবং আব্দুর রহমান নাসেরের প্রাসাদ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেন। দেখুন, মানুষ যতই ক্ষমতার পরিচয় দিক না কেন, প্রকৃতপক্ষে তারা বড়ই অসহায়। এই দুনিয়াকে অনেকেই সুখের নিবাস হিসেবে গড়ে তুলতে চেষ্টা করেছিল, কিন্তু পরিণামে সবকিছু ফেলে রেখে কবরে চলে যেতে হয়েছিল। বুকের শূন্যতা এবং হাহাকার দূর করতে হলে বুকে আল্লাহ এবং তার রাসূলকে জায়গা দিতে হবে। আল্লাহ এবং তার রাসূল যতদিন বুকে জায়গা না পাবেন, ততদিন বুকের ভেতরের শূন্যতা এবং হাহাকার দূর হবে না, বুকের অশান্তি অতৃপ্তি দূর হবে না। আমার ভাইরা, আসুন আমরা তাওবা করি,
আল্লাহ এবং রাসূলের কাজকে নিজেদের কাজ মনে করে সকল পাপ অন্যায় দুষ্কর্ম থেকে তওবা করি আল্লাহর নিকটে মর্মে অঙ্গীকার করি যে হে আল্লাহ, আমরা আর কখনো আপনার নাফরমানি করব না। আপনি যা বলেছেন সেসব মেনে আমরা জীবন কাটাবো। একটা কথা মনে রাখতে হবে, যতদিন আমাদের মসজিদসমূহ আবাদ থাকবে ততদিন আমরা আল্লাহর আযাব থেকে রক্ষা পাব। মসজিদ যখন বিরান হয়ে যায় তখন আল্লাহর আযাব এবং গজবের প্রকাশ শুরু হয়। ফসলের ক্ষেতে যখন ফসল পাকে তখন বৃষ্টি হলে বুঝতে হবে আল্লাহর গজব শুরু হয়েছে। ফসল আবাদ করার সময় বৃষ্টি হলে বুঝতে হবে বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমতের প্রমাণ। আল্লাহর সন্তুষ্টি এবং অসন্তুষ্টি তওবা করা এবং তওবা না করার উপর নির্ভর করে। হযরত মূসা নবী আল্লাহর নিকট জানতে চাইলেন, হে মহান আল্লাহ, আপনার অসন্তুষ্টি এবং গজবের নমুনা কি? আল্লাহ পাক জানালেন, ফসলের ক্ষেতে যখন ফসল পাকে এবং ফসল ঘরে তোলার সময় হয় তখন বৃষ্টি হলে বুঝতে হবে এটা আমার অসন্তুষ্টি এবং গজবের প্রথম প্রমাণ। যখন ক্ষেতে ফসল আবাদ করা হয় তখন বৃষ্টি হলে বুঝতে হবে এটা আমার সন্তুষ্টি এবং রহমতের প্রমাণ। অনাবৃষ্টি এবং অতিবৃষ্টির মাধ্যমে আল্লাহ নিজের গজব এবং রহমতের প্রমাণ দিয়ে থাকেন। দানশীল লোকদের ধনী করে দেয়া হচ্ছে আল্লাহর রহমতের প্রমাণ, কারণ দানশীলদের হাতে অর্থ সম্পদ দেয়া হলে তারা গরিবদের মধ্যে সেসব বিতরণ করবেন। পক্ষান্তরে কৃপণদের ধনী করা হলে আল্লাহর অসন্তুষ্টি এবং গজব প্রমাণিত হয়, কারণ কৃপণরা টাকা পয়সা কক্ষিগত করে রাখে, কাউকে দিতে চায় না। গরিব দুঃখীদের দুঃখ কষ্ট তাদের স্পর্শ করে না। আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে তওবা করা। তওবা করা হলে আল্লাহ সন্তুষ্ট হন। আমরা এখানে যারা বসে আছি, আসুন আমরা নিয়ত করি যে আজ থেকে আল্লাহকে সন্তুষ্ট করার কাজে আত্মনিয়োগ করব। যেসব কাজে আল্লাহ সন্তুষ্ট হন সেসব কাজ কিছুতেই করব না। তওবা করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, কারণ কেউ জানে না কখন মৃত্যু এসে জীবন প্রদীপ নিভিয়ে দেবে, জীবনের অবসান ঘটবে। আমার ভাইয়েরা, আপনারা নিজেদের চালচলন পরিবর্তন করুন। এখনই আমাদের তওবা করা আবশ্যক। নিজেরা তওবা করুন, অন্য চেনা পরিচিত লোকদের তওবা করতে উদ্বুদ্ধ করুন। এখন আর চুপচাপ বসে থাকার সময় নেই। কবে কোথায় আযাবের গজবের পাথর বৃষ্টি শুরু হবে কেউ জানে না। এখানে যারা বসে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা নিজেদের কর্তব্য সম্পর্কে সচেতন হন, অন্যদেরকে সচেতন করুন। কিভাবে নবীর সামনে চেহারা দেখাবেন ভেবে দেখেছেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, তার কথা স্মরণ করুন। মৃত্যুর সময়েও তিনি উম্মতের কথা চিন্তা করেছেন। আজরাইলের নিকট জানতে চেয়েছেন আমার মৃত্যুর পরে আমার উম্মতের সাথে কিরূপ আচরণ করা হবে। মহান আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতার মাধ্যমে তার নবীকে আশ্বস্ত করেছিলেন, বলেছিলেন আপনার উম্মতকে একলা ফেলে রাখা হবে না, আমি তাদের প্রতি রহমতের দৃষ্টি দেব। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করতে রাজি হয়েছিলেন, নিজের রুহু আজরাইলের হাতে তুলে দিয়েছিলেন। আমার ভাইয়েরা, আপনাদের সব কাজের প্রতি আল্লাহ দৃষ্টি দিচ্ছেন। আপনারা নিজেদের দায়িত্ব এবং কর্তব্য পালন করুন, তওবা করুন, তারপর আল্লাহর দ্বীনের প্রচারে মনোনিবেশ করুন। মানুষকে সাহায্য করুন। কি পেলাম, কি কতটা সুনাম করলো ওসব চিন্তা করবেন না। আপনাদের কাজের উদ্দেশ্য হতে হবে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। নবুয়তের কাজ নিয়ে আপনারা মানুষের কাছে যান। যে আল্লাহর জন্য কাজ করছেন তিনি আপনাদের দেখছেন, তিনি আপনাদের বিনিময় দেবেন। একজন সাহাবী বসে কাঁদছিলেন, বলছিলেন, হে আল্লাহ, আপনার নবী বলেছেন আল্লাহর রাস্তায় অর্থ সম্পদ দাও। আমার কাছে তো দেওয়ার মতো কোনো অর্থ সম্পদ নেই। যেসব মুসলমান আমাকে অপমান করেছে, বেইজ্জত করেছে, কিয়ামতের দিন আমি তাদের নিকট থেকে বদলা নিতে পারবো। তাদের নিকট থেকে রোজ কিয়ামতে যেসব নেকি পাওয়ার কথা রয়েছে সেসব নেকি আমি আপনার রাস্তায় দান করলাম। যারা আমাকে অপমান করেছে, বেইজ্জত করেছে, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। হে আল্লাহ, আমার এই দান, এই সদকা আপনি কবুল করুন। পরদিন ফজরের নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিকট জানতে চাইলেন, গত রাতে কে সদকা করেছে বলো। সেই সাহাবী উঠে দাঁড়ালেন। রাসূল জানালেন, শোনো, আল্লাহর দরবারে তোমার সদকা কবুল হয়েছে। যেসব দানশীল ধনী আল্লাহর পথে দান করেছে, রোজ কিয়ামতে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। কৃপণরা সেখানে প্রবেশাধিকার পাবে না। ভাইরা আমার, আপনারা সাধ্যমতো আল্লাহর রাস্তায় অর্থ সম্পদ দান করুন। যারা আল্লাহর রাস্তায় বের হয়েছে তাদের মধ্যে অসহায় গরিবদের অর্থ সাহায্য দিন। ভাইরা আমার, মৃত্যু নির্ধারিত সময় অবশ্যই আসবে। কারো ক্ষমতা নেই মৃত্যুকে ঠেকাতে পারে। জমিন যদি ফেটে যায়, ভূমিকম্প যদি এসে পড়ে, কি উপায় হবে?
কাজে আসুন আমরা এখনই তওবা করি। মহাবীর আলেকজান্ডার ইরাকের বাবেল শহরে মৃত্যুবরণ করেছিলেন। ম্যালেরিয়া জ্বরে তার মৃত্যু হয়েছিল। মৃত্যুর আগে জন্মভূমি ম্যাকডোনিয়া যাওয়ার জন্য ছটফট করেছিলেন, কিন্তু আল্লাহ তাকে সে সুযোগ দেননি। আলেকজান্ডার নিজের রাজমুকুট, সবকিছুর বিনিময়ে মাতৃভূমিতে ফিরতে চেয়েছেন, কিন্তু মহান আল্লাহ তাকে সেই সুযোগ দেননি। তার জীবনের শেষ ইচ্ছা পূরণ হয়নি, মৃত্যু তাকে ক্ষমা করেনি। হিন্দুরা শ্মশানে মৃতদেহ পুড়িয়ে ছাই করে দেয়। গ্রিক দেশের লোকদেরও মৃত্যুর পরে আগুনে পুড়িয়ে ছাই করে দেয়া হতো। মহাবীর আলেকজান্ডারের মৃতদেহ ইরাকের বাবেল শহরে পুড়িয়ে ছাই করে দেয়া হয়েছিল। বীর আলেকজান্ডারের পুত্রকে আগেই হত্যা করা হয়েছিল। আলেকজান্ডার নিজেও জখম হয়ে ছটফট করছিলেন। তার বিরাট সাম্রাজ্য, সেনাবাহিনী, 3 জন জেনারেল নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়েছিল। আলেকজান্ডারের সব কিছু শেষ হয়ে গিয়েছিল। কোরআনে আল্লাহ বলেছেন, নির্ধারিত সময়ে যখন মৃত্যু আসে তখন সে মৃত্যুকে কেউ ঠেকাতে পারে না। আমার ভাইয়েরা, সমগ্র সৃষ্টির পেছনে সর্বশক্তিমান আল্লাহর কুদরত বিদ্যমান। আমাদের দেহে রুহ যেমন সক্রিয়, প্রত্যেক সৃষ্টির মধ্যে তেমনি সক্রিয় রয়েছেন মহান আল্লাহ। শক্তিশালী জিব্রাইল থেকে ছোট একটি সৃষ্টিও আল্লাহর কুদরতের পরিচয় প্রদান করে। আরশ থেকে শুরু করে জমিনের প্রতিটি সৃষ্টিও মহান আল্লাহর প্রশংসা এবং গুণগান করে চলেছে। অথচ মানুষ মহান আল্লাহর প্রশংসার ক্ষেত্রে উদাসীন। কোরআনে কারিমে বলা হয়েছে, প্রতিটি জিনিস মহান আল্লাহর প্রশংসা করছে, কিন্তু তোমরা তাদের করা প্রশংসা বুঝতে পারো না। প্রতিটি জিনিস তোমার প্রতিপালকের সালাত এবং তাসবিহ পাঠ করে। অতঃপর তিনি আকাশের প্রতি মনোযোগী হন এবং পর্যায়ক্রমে 7টি আকাশ সৃষ্টি করেন। সব কিছুর মধ্যে আল্লাহর আদেশ কার্যকর রয়েছে। আল্লাহ যদি জমিন থেকে নিজের আদেশ প্রত্যাহার করে নেন, তাহলে জমিন ঘন্টায় 6000 মাইল বেগে সূর্যের দিকে চলতে থাকবে। সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে রয়েছে। জমিন কয়েক সপ্তাহে সূর্যের কাছে পৌঁছবে। সূর্যের কিরণ 3,00,000 মাইল বেগে বের হয়। সূর্যের উপরিভাগের উত্তাপ 12,000 ফারেনহাইট। সূর্যের ভেতরের উত্তাপের পরিমাণ 15 থেকে 27 মিলিয়ন। এই উত্তাপে আমেরিকা, রাশিয়ার মতো দেশ সূর্যের ভেতরে ঢুকে পড়ে যাবে। এই পৃথিবীতে প্রত্যেক জিনিসের মধ্যে আল্লাহর আদেশ কার্যকর রয়েছে। কোরআনে বলা হয়েছে, আল্লাহ তোমাদের জন্য সমুদ্র সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য দিবস সৃষ্টি করেছেন। সূর্যের কথা বলছিলাম। সূর্যকে যদি আরও উত্তপ্ত করা হতো তাহলে আমাদের জন্য বিপদের কারণ হতো। যদি সূর্যকে শীতল করে দেয়া হতো তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম। সূর্যকে উত্তপ্ত রাখার জন্য আল্লাহর জ্বালানির প্রয়োজন হয় না। আল্লাহর একটি আদেশে সূর্যে পরিক্রমণ করছে। সূর্য পৃথিবী থেকে 12 লাখ গুণ বড়। সূর্যের মজলুজি গতিবেগ হচ্ছে ঘন্টায় 6 লাখ মাইল। সূর্যের কোনো ইঞ্জিন নেই, কোনো জ্বালানি নেই, শুধুমাত্র আল্লাহর আদেশের কারণে সূর্য পরিচালিত হচ্ছে। আমার ভাইয়েরা, কালেমা আমাদের নিকট দাবি করে যে দুনিয়ার সব কিছু থেকে মনোযোগ সরিয়ে আমরা শুধুমাত্র মহান আল্লাহর প্রতি মনোযোগী হব। কালেমা শুধু মুখে উচ্চারণ করাই যথেষ্ট নয়। আবু জাহেল যদি জানত যারা কালেমা পাঠ করেছে তারা ভবিষ্যতে সুন্দর জীবন কাটাবে, সফল হবে, তাহলে সেও কালেমা পড়ত। কিন্তু সে দেখছিল কালেমা পড়লে সমাজের নেতৃত্ব, কর্তৃত্ব হাতছাড়া হয়ে যাচ্ছে, সব কিছু চলে যাচ্ছে। আবু জাহেল বুঝতে পারেনি অদেখা আল্লাহর শক্তি, তার কুদরতের ক্ষমতা কত অসাধারণ। অন্তর যদি ইমানের আলোয় আলোকিত না হয় তাহলে মানুষ নিজের সব কিছু উৎসর্গ করতে প্রস্তুত হতে পারে না। অতীতের সকল নবীর দাবি ছিল এটাই যে মহান আল্লাহকে মানতে হবে, নিজেদের ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহর আদেশ নিষেধের সামনে সমর্পণ করতে হবে। আল্লাহ বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, তিনি মানুষকে জীবিকা দান করেন। সব কিছুর ভাণ্ডার তার নিকটে রয়েছে। বাতাস, পানি তার সৃষ্টি। সূর্য তার আদেশে আলো বিকিরণ করে। সমুদ্র আল্লাহর আদেশে চলে। আকাশের মেঘ আল্লাহর আদেশে পরিচালিত হয়। মেঘ থেকে বৃষ্টি আল্লাহর আদেশে বর্ষিত হয়। মাটি থেকে ফসল আল্লাহর আদেশে উৎপন্ন হয়। আল্লাহর আদেশে ছোট বীজ থেকে বড় গাছ তৈরি হয়। ফুলের সুবাস, ফলের স্বাদ মহান আল্লাহর সৃষ্টি। বিশ্বের সকল সৃষ্টিকে আল্লাহ জীবিকা দিয়ে থাকেন। আকাশ জমিনের যিনি স্রষ্টা এবং পালনকর্তা, তিনি জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলের স্রষ্টা। তোমরা সৃষ্টির সেরা জীব মানুষ।
তোমরা আল্লাহর আদেশ মেনে চলো। তোমাদের অর্থ উপার্জনে আল্লাহর দেয়া সীমারেখা অনুসরণ করো। আল্লাহ কোরআনে বলেছেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা আল্লাহর উপর ভরসা করো, সেই সত্তার উপর নির্ভর করো, ভরসা করো, যিনি চিরঞ্জীব, যিনি কখনো মৃত্যুবরণ করবেন না। তিনি অন্যদের মৃত্যু দান করেন, কিন্তু নিজে অমর, তার মৃত্যু নেই। অন্যদের খাওয়ান, নিজে খান না। অন্যদের ঘুমের ব্যবস্থা করেন, নিজে ঘুমান না। তিনি ধনী, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি সৃষ্টি করেছেন, তাকে কেউই সৃষ্টি করেনি। তিনি বিজয়ী, কখনো তিনি পরাজিত হন না। তিনি অন্যকে সাহায্য করেন, তার সাহায্যের প্রয়োজন নেই। তিনি মহাপরাক্রমশালী, মহাশক্তিশালী। আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, তার তাসবিহ পাঠ করো। মহান এবং পরাক্রমশালী আল্লাহর উপরে ভরসা করো। আমার রহমত আমার গজবের চেয়ে অগ্রসর। সবসময় আল্লাহর প্রতি অনুগত থাকো। নিজেদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আল্লাহর আনুগত্য করার জন্য আদেশ দেয়া হয়েছে। মনে রাখতে হবে, আমাদের সফলতা এবং ব্যর্থতার মাপকাঠি টাকা পয়সা নয়। আমাদের সফলতার মাপকাঠি হচ্ছে আমাদের আমল বা কাজ। শুরুতে তিনি, শেষেও তিনি। একসময় বিশ্বে কিছুই ছিল না, সে সময় আল্লাহর আরশ ছিল পানির উপরে। মহান আল্লাহ একাই ছিলেন, অন্য কিছুই ছিল না। তারপর তিনি একে একে সব কিছু সৃষ্টি করেছেন। শুরুতে যিনি ছিলেন, শেষেও তিনিই থাকবেন। তিনি ব্যতীত অন্য কিছুই ছিল না, থাকবে না। তারপর আল্লাহ বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। কোরআনে সূরা দাহরে বলা হয়েছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপরে এমন এক সময় অতিবাহিত হয়েছিল যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। হে মানুষ, সেই সময়ের কথা স্মরণ করো যখন কেউ ছিল না, কিছু ছিল না। আকাশ ছিল না, জমিন ছিল না, তোমাদের কারো অস্তিত্বই ছিল না। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তারপর তোমাদের প্রতিপালক আল্লাহ 6 দিনে আকাশ জমিন সৃষ্টি করেছেন। সৃষ্টির পর তিনি আরশে আজিমে সমাসীন হয়েছেন। তারপর সূর্য এবং চাঁদকে সৃষ্টি জগতের অনুগত করে দিয়েছেন। তৃতীয় পর্যায়ে আল্লাহ সকল ফেরেশতাকে সৃষ্টি করেছেন। নূর দ্বারা ফেরেশতাদের সৃষ্টি করেছেন। তাদেরকে পাখা দিয়েছেন, কারো 2টি পাখা, কারো 4টি, কারো 1000, কারো 600। চতুর্থ পর্যায়ে আল্লাহ ফেরেশতাদের মতামত জানতে চেয়ে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। কিন্তু ফেরেশতারা আপত্তি করল। ফেরেশতাদের আপত্তি প্রত্যাখ্যান করে আল্লাহ বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। তারপর আল্লাহ জোড়ায় জোড়ায় মানুষকে সৃষ্টি করেছেন। পুরুষ এবং নারী 2 প্রজাতির মানুষ আল্লাহ নিজের কুদরতে সৃষ্টি করেছেন। আমরা কেউ নিজেদের ইচ্ছায় পৃথিবীতে আসেনি। কে পুরুষ হবে, কে নারী হবে, সেটা নির্ণয় করেছেন একমাত্র আল্লাহ। আমরা কেউ নিজেদের ইচ্ছায় পুরুষ হইনি, নারীও হইনি। কোরআনে আল্লাহ বলেছেন, হে মানুষ, আমি তোমাদেরকে পুরুষ এবং নারী রূপে সৃজন করেছি। তারপর তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছি, যেন তোমরা নিজেদের পরিচয় সম্পর্কে অবগত হতে পারো। আমাদের মধ্যে কেউ আরবি, কেউ আজমি, কেউ রাজপুত, কেউ পাঠান, কেউ শেখ, কেউ মোগল, কেউ ইরানি, কেউ আফগানি, কেউ বাঙালি, কেউ তেহরানি, কেউ জাপানি। মানুষকে বিভিন্ন পরিবারে এবং গোত্রে আল্লাহই সৃষ্টি করেছেন। মানুষের সাদা কালো শ্যামল রং একমাত্র আল্লাহর সৃষ্টি। মানুষের আকৃতি প্রকৃতি মহান আল্লাহর সৃষ্টি। তিনি যাকে যেমন ইচ্ছা আকৃতি দিয়েছেন, সুন্দর করা, কুৎসিত করা, এসব আল্লাহর ইচ্ছা এবং কুদরত। আমরা নিজেদের ইচ্ছায় কেউ জন্মগ্রহণ করিনি, নিজেদের ইচ্ছায় পুরুষ এবং নারী হইনি, নিজেদের ইচ্ছায় পৃথিবী থেকে জীবনযাপন শেষে বিদায় নেব না। জীবন মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ। আমাদের প্রত্যেকেরই মৃত্যুর তারিখ এবং সময় নির্ধারণ করা রয়েছে। সেই নির্দিষ্ট সময়ে মৃত্যু আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে পুরুষ এবং নারীর মধ্যে পার্থক্য করা হয়নি, বরং বলা হয়েছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রাণীর মধ্যে শুধু মানুষ নয়, বরং অন্য সব জীবজন্তু অন্তর্ভুক্ত রয়েছে। জন্ম এবং মৃত্যুর ওপরে কারো নিয়ন্ত্রণ নেই আল্লাহ ব্যতীত। জন্মের পরে মৃত্যু পর্যন্ত কিছু সময় মানুষকে পৃথিবীতে বসবাসের জন্য সময় দেয়া হয়েছে। এই জীবনযাপনের মধ্যে আল্লাহ যাচাই করে নেবেন কারা তার অনুগত্য করে আর কারা তার নাফরমানি করে, অবাধ্যতা করে। আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে কোনো পুরুষ কোনো নারী অবাধ্য হতো না।
নাফরমান হতো না। আল্লাহ যদি চাইতেন তাহলে কেউ অবাধ্য হতো না, কাফের হতো না। কিন্তু আল্লাহ তা চাননি। তিনি মানুষকে স্বাধীনতা দিয়েছেন, ভালো মন্দ পাপ পুণ্য দেখিয়ে দিয়েছেন, জান্নাত রেখেছেন, জাহান্নাম রেখেছেন। সব কিছুই তিনি সুচিন্তিতভাবে করেছেন। আল্লাহ যদি চাইতেন তবে বিশ্বের সব মানুষ হেদায়েত প্রাপ্ত হতো, কেউ কাফের মুশরিক হতো না। আল্লাহ আকাশ জমিনকে মজবুতভাবে ধারণ করে রেখেছেন এবং সুষ্ঠুভাবে পরিচালনা করছেন। কোরআনে বলা হয়েছে, হে মানুষ, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন নাকি আকাশ সৃষ্টি করা কঠিন? তোমাদের ব্যবস্থাপনা কঠিন নাকি আকাশ জমিনের ব্যবস্থাপনা কঠিন? আমি আকাশ তৈরি করেছি, তাকে উচ্চতায় স্থাপন করেছি, জমিনকে বিছানার মতো করেছি, জমিনের বুকে পাহাড়কে স্থাপন করেছি, বৃক্ষ তরুলতা তৈরি করেছি, নদী ঝর্ণা তৈরি করেছি তোমাদের জন্য এবং তোমাদের গৃহপালিত পশুদের জন্য মিঠা পানির ব্যবস্থা করেছি। আল্লাহ বলেন, আমি আকাশ এবং জমিনকে আমার আনুগত্য করতে বলেছিলাম, তারা আমার কথা মেনে নিয়েছে এবং আমার আনুগত্য করেছে। মহান আল্লাহ 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন। তিনি 7 আসমানের বাদশাহ, 7 জমিনের বাদশাহ। তিনি রব্বুল মাশরিকাইন অর্থাৎ পূর্ব প্রান্তসমূহের বাদশাহ এবং রব্বুল মাগরিবাইন অর্থাৎ পশ্চিম প্রান্তসমূহের বাদশাহ। সামনে পেছনে উপরে নিচে, পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে সর্বত্র মহান আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী সবকিছু পরিচালিত হয়ে থাকে। যে চোখ বেগানা নারীদের দেখে না, মহান আল্লাহ সেই চোখকে নিজের নূর দেখান। পক্ষান্তরে যে চোখ বেগানা নারীদের দেখে, শরীয়ত বিরোধী কাজে যে চোখের দৃষ্টি ব্যবহার করা হয়, আল্লাহ সে চোখের নূরের আলো কেড়ে নেন। যে কান গান শোনে না, সেই কানে আল্লাহ নিষ্প্রাণ জিনিসের করা আল্লাহর জিকিরের ধ্বনি শোনান। গান কানের শ্রবণ শক্তিকে প্রভাবিত করে। মানুষ আল্লাহ এবং তার নবীর প্রশংসা সবসময় করতে থাকবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তার নবীর নাম রেখেছেন মুহাম্মদ এবং আহমদ। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত, আর আহমদ নামের অর্থ হচ্ছে প্রশংসাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছিলেন। তারপরও তিনি বলেছেন, হে আল্লাহ, আপনার প্রশংসা করে কেউ শেষ করতে পারবে না। আমরা আপনাকে তেমন মানি যেমন আপনি নিজের পরিচয় প্রকাশ করেছেন। আমরা আপনার প্রশংসা যথাযথভাবে করতে অক্ষম। আল্লাহকে কেউ যদি না মানে তবু তার আমিত্ব সত্য। কেউ যদি তাকে সেজদা না করে তবু তিনিই একমাত্র সেজদা পাওয়ার উপযুক্ত। কেউ তার ইবাদত না করলেও তিনিই মাবুদ, তিনিই ইবাদত পাওয়ার যোগ্য। কেউ তাকে বড় না বললেও তিনিই বড়, তিনিই শ্রেষ্ঠ। বিশ্বের সব মানুষ আল্লাহর শ্রেষ্ঠত্ব বয়ান করলেও তার শ্রেষ্ঠত্ব বৃদ্ধি পাবে না। কেউ তার শ্রেষ্ঠত্ব বয়ান না করলেও তার শ্রেষ্ঠত্ব কমবে না। আমরা আল্লাহকে সেজদা করলেই তার মর্যাদা বৃদ্ধি পাবে না, বরং আল্লাহকে সেজদা করা হলে আমাদের জীবন সার্থক হবে, জীবন ধন্য হবে। মাখলুকের সবচেয়ে বড় নেক আমল হচ্ছে মহান আল্লাহর প্রশংসা করা। কোরআনের প্রথম সূরা, সূরা ফাতিহায় আল্লাহ বলেছেন, সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। মাখলুকের সামনে আমরা যদি আল্লাহর প্রশংসা করি, এতে আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন এবং আমাদের জীবিকা বৃদ্ধি করে দেবেন। হযরত মূসা আলাইহিস সালামের হাতে ছিল লাঠি। আল্লাহ তার নবীকে আদেশ দিলেন সেই লাঠি মাটিতে রাখার জন্য। লাঠি মাটিতে রাখতেই তা বিরাট অজগরে পরিণত হলো। হযরত মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, তুমি ভয় পেও না, অজগরকে ধরো। হযরত মূসা আলাইহিস সালামের হাতের পরশে অজগর পুনরায় লাঠিতে পরিণত হয়ে গেল। কোনো রকমের বিজ্ঞান প্রযুক্তি দিয়ে কথা বিশ্বাস করানো যাবে না। অলৌকিকত্বের কাছে সকল বিজ্ঞান প্রযুক্তি নিষ্ফল। আল্লাহর ইচ্ছাই শেষ কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল। সেই আগুনে জিবরাইল আলাইহিস সালাম তাজা আঙ্গুর ডালিমের গাছ লাগালেন, পানির ঝর্ণা প্রবাহিত করলেন। এক্ষেত্রেও বৈজ্ঞানিক যুক্তি অচল। আল্লাহর ইচ্ছা এবং আদেশই শেষ কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাদশাহ নমরুদকে কালেমার দাওয়াত দিয়েছিলেন। নমরুদ সে দাওয়াত প্রত্যাখ্যান করেছিল। আল্লাহ মশক বাহিনী পাঠিয়ে নমরুদের সৈন্যদের পর্যদস্ত করে দেন। নমরুদ দ্রুত সিংহাসন ত্যাগ করে রাজপ্রাসাদে রানীর নিকটে গেল। রানীকে বলল, মশক বাহিনী আমার সৈন্যদের মেরে ফেলেছে। একটি খোড়া মশা রাজপ্রাসাদে প্রবেশ করে নমরুদের মাথার ওপর ভন ভন করতে লাগল। নমরুদ তার স্ত্রীকে দেখিয়ে বলল, এই মশার মতো ছিল আমার সৈন্যদের হত্যাকারী মশক বাহিনী। হঠাৎ খোড়া মশা নমরুদের নাক দিয়ে প্রবেশ করে তার মস্তিষ্কে পৌঁছে গেল। সেই মশা বের করার জন্য নমরুদের মাথায় আঘাত করা হতে লাগলো, কিন্তু মশা বের হলো না।
মাথায় আঘাত করতে করতে সে আঘাতে নমরুদের মৃত্যু হলো। বাঘ, ভাল্লুক, সাপ, হাতি, শেয়াল, কুকুর, পাখি সবাই নিজ নিজ ভাষায় আল্লাহর প্রশংসা করে। সবাই মহান আল্লাহকে ডাকে। যারা পুণ্যবান তারা আল্লাহকে ডাকে, তার ইবাদত করে। কিন্তু এমন অনেকে রয়েছে যারা অন্যদের খোঁটা দিয়ে নিজেদের সঞ্চিত পুণ্য নষ্ট করে দেয়। রোজ কিয়ামতে এরা যখন উঠবে তখন এদের নেকি থাকবে না। সন্তান অবাধ্য হলে মা তাকে পছন্দ করে না, বরং বদদুয়া দেয়, অভিশাপ দেয়, অথচ সেই সন্তানকে সে জন্ম দিয়েছে। মহান আল্লাহ মানুষকে তার অবাধ্যতা সত্ত্বেও জীবিকা দেন, যথাযথভাবে লালন পালন করেন। কোরআনে মহান আল্লাহ বলেন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার উপাদান থেকে, তারপর আমি ওকে শুক্রবিন্দুরূপে স্থাপন করি এক নিরাপদ আধারে। পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি আলাকে, তারপর আলাককে পরিণত করি পিণ্ডে, এবং পিণ্ডকে পরিণত করি অস্থিপঞ্জরে, তারপর অস্থিপঞ্জরকে ঢেকে দিই গোশত দ্বারা, অবশেষে উহাকে গড়ে তুলি অন্য এক সৃষ্টিরূপে। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান! অসামান্য দয়ার মালিক আল্লাহ। বান্দার শত রকমের অবাধ্যতা সত্ত্বেও তিনি তাদেরকে ক্ষমা করেন, তাদের তাওবা কবুল করেন। তাওবা করার প্রাক্কালে আল্লাহ আসমানের ফেরেশতাদের জানিয়ে দেন যে আমার অমুক বান্দা তওবা করার জন্য আসছে। হে ফেরেশতাগণ, তোমরা আসমান জুড়ে আলোকসজ্জার ব্যবস্থা করো। যারা অনেক অর্থ সম্পদের মালিক তাদেরকে অহংকার করতে দেখা যায়। পুণ্যবানদের পুণ্যের অহংকার অর্থবিত্তের মালিকদের অহংকারের চেয়ে ভয়ানক বিষয়। কোনো পুণ্যবান যদি অন্য কোনো মানুষের প্রতি অবজ্ঞার দৃষ্টিতে তাকায় তাহলে তার পুণ্য নষ্ট হয়ে যায়, যদিও তার পুণ্য বিশ্বজগতের সর্বত্র সেজদার পুণ্যের সমানও হয়ে থাকে। আল্লাহ এরকম পুণ্যবানকে অত্যন্ত ঘৃণা করেন। নিজের সন্তানকে আমরা যদি প্রহার করি সে কাজের যুক্তি দিয়ে থাকি, আমার সন্তানকে আমি মেরেছি এতে কার কি? কিন্তু অন্য কেউ যদি আমার সন্তানের প্রতি অবজ্ঞার দৃষ্টিতে তাকায় তবু আমাদের কষ্ট হয়। আল্লাহ আমাদের সৃজনকারী, পালনকারী। তিনি আমাদেরকে যে কোনো শাস্তি দিতে পারেন, কিন্তু আল্লাহর কোনো পাপী বান্দাকেও যদি কেউ অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহ সেটা বরদাস্ত করেন না। কোনো পুণ্যবানের জন্য শোভনীয় নয় যে সে কোনো পাপীকে অবজ্ঞা করবে। মহান আল্লাহ বিশ্বজগতের স্রষ্টা, তার সৃষ্টিতে তার কোনো শরিক নেই, কোনো অংশীদার নেই। হযরত নূহকে কিস্তি তৈরির পর আল্লাহ বলেছেন, প্রত্যেক প্রাণীর একজোড়া করে নৌকায় তুলে নাও। রাসূলের জামানায় সাপ এবং শিশু একত্রে খেলা করত। ওমর ইবনে আব্দুল আজিজের খেলাফতের আমলে বাঘ এবং বকরি একত্রে চলাফেরা করত। কেউ কারো ক্ষতি করত না। আল্লাহ যদি মনে ভালোবাসা তৈরি করেন তাহলে পশু অনুগত হয়ে যায়। আল্লাহ সকলের মনে ভালোবাসা স্থাপন করতে সক্ষম। সমগ্র বিশ্বজগৎ আল্লাহ পরিচালনা করে আসছেন। আল্লাহর হাতে রয়েছে সকল কুদরত। আল্লাহ যদি আমাদের অবস্থা বিগড়ে দেন কেউ সেটা ঠিক করতে পারবে না। দুনিয়া হচ্ছে দারুল আসবাব। আল্লাহ সরাসরিও সব কিছু করতে পারেন। পূর্ববর্তীকালের লোকেরা অনেক শক্তিশালী ছিল। তারা প্রাপ্তবয়স্ক হতো 300 বছর বয়সে। তারা 800-900 বছর আয়ু লাভ করত। সে সময় একজন নারীর এক পুত্র সন্তান 300 বছর আয়ু পেয়ে মৃত্যুবরণ করেছিল। সন্তানের মৃত্যুর পর মা কেঁদে কেঁদে বলেছিল, হায়, তুমি তো কিছুই খেতে পারোনি, কিছু পান করতে পারোনি। কোরআনে সেই জাতি সম্পর্কে বলা হয়েছে, লাম ইয়াখলুকু মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো করে অন্য কোনো জাতি সৃষ্টি করা হয়নি। কুফরির কারণে এত শক্তিশালী লোকদেরও আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। 7 রাত 8 দিনের তুফান তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। কোরআনে বলা হয়েছে 7 রাত এবং 8 দিনে তাদেরকে ধ্বংস করে দেয়া হয়। ফেরাউনের বিরাট বাহিনী হযরত মূসা আলাইহিস সালামকে পিছু নিয়েছিল। তারপর নীল নদে তাদের সবার সলিল সমাধি হয়েছিল। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে রোম সম্রাট কাইজার তাকে একখানি চিঠি লিখেছিল। চিঠির বক্তব্য ছিল, তোমাদের নবী যদি সত্য হয়ে থাকে তাহলে একটি প্রশ্নের জবাব দাও। প্রশ্নটি হচ্ছে, সূর্যের আলো শুধু একবার পড়েছিল এমন জায়গার নাম বলো। চিঠি পাওয়ার পর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন। তাকে প্রশ্ন করার পর তিনি বললেন, নীল নদের তলদেশে সূর্যের আলো শুধু একবার পড়েছিল। হযরত মূসা আলাইহিস সালামকে পাকড়াও করার জন্য ফেরাউন ও তার সৈন্যরা যখন নবীকে অনুসরণ করেছিল সে সময় আল্লাহর আদেশে নীল নদে রাস্তা হয়ে গিয়েছিল। শুকনো সেই রাস্তায় সূর্যের কিরণ পড়েছিল। পরবর্তীকালে নদীর 2 দিক থেকে পানি এসে সেই রাস্তা মুছে যায়। মহান আল্লাহ কাফেরদের অতীতে
সরাসরিও শাস্তি দিয়েছেন। একজন ফেরেশতা এসে চিৎকার দিয়েছিল, তারপর আকাশ থেকে পাথর বৃষ্টি হলো। যেসব কাফেরের মাথার উপরে পাথর পড়েছিল সেসব পাথরে নির্দিষ্ট কাফেরের নাম লেখা ছিল। যার নাম লেখা ছিল সেই পাথরে সেই কাফেরই নিহত হয়েছিল। এছাড়া আল্লাহ জমিনকে উপরে উঠিয়ে উল্টো করে নিচে নিক্ষেপ করেও বহু কাফেরকে ধ্বংস করে দিয়েছেন। সেই এলাকায় সেখানের পাহাড়কেও উল্টো মনে হয়েছিল। ভয়াবহ শব্দে সেই জায়গায় 30 মাইল এলাকা ধসে গিয়েছিল। এক সময়ে 40 বছর যাবৎ আল্লাহ বনী ইসরায়েলের 6 লাখ মানুষকে একটি ময়দানে রেখে জীবিকা দিয়েছিলেন। সকাল বিকেল তাদের নিকট আকাশ থেকে খাবার আসত। এক বর্ণনায় রয়েছে প্রত্যেকের জন্য একটি করে পাখি আসত। তারা সে পাখি জবাই করে পাখির গোশত আহার করত। কোরআনে বনী ইসরায়েলের খাদ্য হিসেবে মান্না সালোয়ার কথা উল্লেখ করা হয়েছে। মিষ্টি জাতীয় জিনিস খেতে তাদের ইচ্ছে হয়েছিল। সে সময় আকাশ থেকে এক রকমের সাদা রস কুয়াশার মতো মাটিতে জমা হতো। সেসব ছিল মিঠা। সেসব তুলে তারা খেত। অন্ধকারে তাদের সামনে আলোর মশাল আসত। গরমের সময় মেঘ দিয়ে তাদের ছায়া দেয়া হতো। 40 বছর যাবৎ সে ময়দানে আল্লাহ তাদেরকে সকাল বিকেল গায়েবী ভাণ্ডার থেকে খাদ্য দিয়ে পালন করেছিলেন। হজরত মরিয়ম আলাইসাল্লামকে আল্লাহ পুত্র সন্তান দিয়েছেন, অথচ মরিয়মকে কোনো পুরুষ স্পর্শ করেনি। হজরত ইউনুস আলাইসাল্লামকে আল্লাহ 40 দিন মাছের পেটে রেখেছিলেন। তারপর অক্ষত অবস্থায় নদী তীরে তাকে মাছের পেট থেকে বের করে দিলেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালালেন, অথচ ইসমাইলের একটি পশমও কাটা গেল না। পক্ষান্তরে জবাই হয়ে গেল একটি দুম্বা। ইসমাইলের গলায় চালানো ছুরি দুম্বাকে কাটল। যুগে যুগে মহান আল্লাহ এরকমের বহু কুদরত তার বান্দাদের দেখিয়েছেন। আল্লাহর কুদরতের কথা চিন্তা করলে অবাক না হয়ে পারা যায় না। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে একবার বললেন, হে আল্লাহ, আসমান জমিন যদি আপনার অনুগত্য না করে তাহলে আপনি কি করবেন? আল্লাহ বললেন, যদি ওরকম হয় তাহলে আমি আমার সৃষ্টি পশুদের একটিকে আদেশ দিতাম যেন 7 আকাশ 7 জমিনকে গিলে ফেলে। এ কথা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, সেই পশু কোথায় থাকে? আল্লাহ বললেন, সেই পশু আমার একটি চারণভূমিতে বিচরণ করে। মুসা আলাইহিস সালাম বললেন, সেই চারণভূমি কোথায়? আল্লাহ বললেন, সেই চারণভূমি আমার জ্ঞানের মধ্যে রয়েছে। হে মুসা, তোমাকে আমি যে জ্ঞান দিয়েছি সেই জ্ঞান আমার জ্ঞানের তুলনায় খুবই সামান্য, অতি ক্ষুদ্র। হে আমার ভাইয়েরা, মানব জীবনের পরিধি হচ্ছে কিছু সকাল সন্ধ্যার সমষ্টি। মৃত্যুর মাধ্যমে জীবনের অবসান হবে, জীবনের পরিসমাপ্তি হবে। মৃত্যুর পরে মৃত্যু আর থাকবে না। মৃত্যুকেও আল্লাহ মেরে ফেলবেন। বিশ্বজগতের বর্তমান রূপ ধ্বংস হয়ে যাবে। ঘড়ির টিকটিক শব্দ আপনা আপনি বন্ধ হয়ে যাবে। আমার ভাইরা, চিন্তা করলেই বুঝতে পারবেন পৃথিবীর সব জিনিসের মধ্যেই মহান আল্লাহর অস্তিত্বের প্রমাণ রয়েছে। আমাদের নিজেদের অস্তিত্বের কথা চিন্তা করলেই আমরা মহান আল্লাহর অস্তিত্ব, তার কুদরত অনুভব করতে পারি। আরও চিন্তা করলে আমরা বুঝতে পারব শুধু পানাহারের জন্য এবং আরাম করে ঘুমানোর জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়নি। আমাদের সৃষ্টির মূলে অবশ্যই বিশেষ উদ্দেশ্য বিদ্যমান। কোরআনে বলা হয়েছে, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আইনাইন। আসমান জমিন এবং এই দুয়ের মাঝে যা কিছু রয়েছে এসব কিছু কিরাচ্ছলে সৃষ্টি করা হয়নি। কোরআনে আরও বলা হয়েছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তোমরা কি মনে করেছ তোমাদেরকে অহেতুক সৃষ্টি করা হয়েছে? সকালে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করা, সন্তানদের স্কুলে পৌঁছে দেয়া, স্বামীকে দোকানে বা অফিসে পাঠানো, ঘরদুয়ার পরিষ্কার করা, হাঁড়ি থালা বাসন পরিষ্কার করা, তারপর দুপুরের খাবার তৈরি করা, তারপর খাওয়া শেষে কিছুক্ষণ বিশ্রাম নেয়া, বিশ্রামের পরে বিকেলের এবং রাতের খাবার তৈরি করা, রাতে কিছুক্ষণ টেলিভিশন দেখা, তারপর ঘুমিয়ে পড়া। এই যে দৈনন্দিন কাজের রুটিন, এসব উদ্দেশ্যে কি মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন? এর বাইরে কি মানুষ সৃষ্টির অন্য কোনো উদ্দেশ্য নেই? আছে, অবশ্যই আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের মান সম্মান বাড়িয়ে দিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের শান শৌকত বাড়িয়ে দিন। হে আল্লাহ, শিরক ও মুশরিকদেরকে লাঞ্ছিত অপদস্থ করুন। হে আল্লাহ, হে দয়াময় প্রভু, হে মহাশক্তিশালী, হে পরাক্রমশালী, তোমার দিন, তোমার কিতাব
ও তোমার নবীর জীবন আদর্শকে সাহায্য করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দ্বীনের জ্ঞান দান করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দ্বীনের বুঝ দান করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দ্বীনের প্রজ্ঞা দান করুন। হে আল্লাহ, হে রহমানুর রহিম, আমাদের তওবা কবুল করে নিন। হে আল্লাহ, আমাদের সামনের পিছনের প্রকাশ্য গোপন ও জানা অজানা সকল গুনাহ ক্ষমা করে দিন। আপনি অনাদি, আপনি অনন্ত, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। হে আল্লাহ, আমাদের সকল কাজের পরিণাম শুভ করে দিন। আমাদেরকে দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের আযাব হতে মুক্তি দান করুন। হে চিরঞ্জীব, হে নিয়ন্ত্রক, আমাদের সকল কাজ ও কর্ম সুন্দর করে দিন। এক মুহূর্তের জন্য আমাদেরকে আমাদের উপর ছেড়ে দেবেন না। হে আল্লাহ, আমাদের জীবিত মৃত সকলকে ক্ষমা করে দিন। মৃতদের কবরকে আলোকিত করে দিন। তাদের নেক কাজসমূহকে বহুগুণ বাড়িয়ে দিন। তাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের দেশ ও অন্যান্য মুসলিম দেশসমূহকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখুন। হে আল্লাহ, আমাদেরকে প্রকাশ্য অপ্রকাশ্য সকল ফিতনা ও দুর্যোগ থেকে রক্ষা করুন। হে আল্লাহ, মুসলমানদের মধ্যে যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদমুক্ত করে দিন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যারা অসুস্থ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। হে আল্লাহ, আমাদেরকে ও আমাদের সন্তানদেরকে শয়তান ও তার বাহিনীর ধোঁকা হতে রক্ষা করুন। নিশ্চয় আপনি সকল বিষয়ে ক্ষমতাবান। হে আল্লাহ, হে মহামহিম ও মহানুভব, আপনি আমাদেরকে পরিত্রাণ দিন। হে আল্লাহ, আপনি আমাদের একমাত্র ইলাহ। আপনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই। আপনি দুনিয়া ও আখিরাতে রহমান ও রহিম, আদি অনন্ত সকলের ইলাহ। আপনি মহাক্ষমতাশালী, আপনি রিজিকদাতা ও অসীম শক্তিধর, আপনি সকলের ওপর প্রবল। হে আরহামুর রাহিমিন, আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে নাজাত দিন।